আমি গত ক্লাসে যে কথাগুলো বলছি সেই কথাগুলো আমি আবার রিপিট করছি, কারণ অনেকেই আমাদের মাঝে নতুন, তারাও যাতে জানতে পারে। বাট মেইনলি বেসিক্যালি আজকে থেকে আমাদের প্রথম ক্লাস শুরু করতেছি আমরা অফিসিয়ালি ভাবে। গত দুদিন ধরে যেগুলো ক্লাস করছি বা সেগুলোতে যারা ছিলেন তারা হয়তো বুঝবেন, বাট আমরা চাই যে আজকে থেকেই ইয়েটা হোক। যদিও আপনারা এই ভিডিওটা পাবেন গ্রুপে। আমরা গত ক্লাসে বলছি সেটা হচ্ছে যে আমাদের একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যখন আমাদের হাতে কি থাকে, আমাদের হাতে একটা ফ্লোর প্ল্যান থাকবে। সেই ফ্লোর প্ল্যানটা টিপিক্যাল ফ্লোর প্ল্যান, এইটা দেখতে পাচ্ছি আমরা, এখানে লেখা আছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান। এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ফ্ল্যাট, দুটো না তিনটা ফ্ল্যাট, তিনটা টাইপস ইউনিট সি। এখানে দিকে একটা ফ্ল্যাট, সামনে কর্নার জুড়ে একটা ফ্ল্যাট, এখানে একটা ফ্ল্যাট, মোট তিনটা ফ্ল্যাট, সাথে দুটো লিফট আছে, একটা সিঁড়ি আছে। এই হচ্ছে বিল্ডিং এর টিপিক্যাল ফ্লোর প্ল্যান। দেন এটা হচ্ছে তাদের গ্রাউন্ড ফ্লোর। এটাতে গ্রাউন্ড ফ্লোরে বিল্ডিং এর এন্ট্রি এই সাইডে, এদিকে দুটো গাড়ি আছে, গাড়ি এখানে ড্রাইভওয়ে, এটা একটা সাবস্টেশন রুম। দেন হচ্ছে এটা লিফট সিঁড়ি, আর এই পাশে হচ্ছে র্যাম্প। এইটা বেসমেন্টে নামার রাস্তা, বেসমেন্টে গাড়ি আসবে, এভাবে বেসমেন্টে গাড়ি থাকবে এই জায়গায়। তিনটা ফ্লোর প্ল্যান আমাদের কাছে আছে, একটা হচ্ছে বেসমেন্ট ফ্লোর প্ল্যান, একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর একটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর। দেন আমাদের হাতে একটা ওই আর্কিটেক্ট আমাদের হাতে একটা বিম এবং কলামের একটা কম্বিনেশন আমাদেরকে দিচ্ছে। যদিও এই কলামের সাইজগুলো কিন্তু আর্কিটেক্ট জানে না, বাট আর্কিটেক্ট আইডিয়া করে সেই কলামগুলোকে একটা বসায় দিছে যে এইটাই কলামের পজিশন। এখন ছোট বড় সেটা কি হবে সেটা আমি অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আমি ডিসাইড করব, এবং বিমটা কি হবে সেটাও আমি ডিসাইড করব। কিন্তু বিমের পজিশনটা সে দিয়ে দিছে, বিম এদিকে থেকে এদিকে যাবে। হ্যাঁ, বিমের পজিশন গুলো সে ডিমার্কেশন করে দিছে। এরপর একটা সেকশন আমাদেরকে দিছে, বিল্ডিংটা কয়তলা, বিল্ডিংটা বেসমেন্ট কি, রোড লেভেল, কদ্দূর হবে, এটা একটা আমাদের হাতে একটা সেকশন আছে। সো এই ইয়াটা দেখেই এই চারটা ড্রয়িং, এবং এটা যদি অনেক বড় প্রজেক্ট হয় তাহলে আরো বেশি ড্রয়িং থাকবে। যখন এটা যদি আরো ক্রিটিক্যাল তিনটা বেসমেন্ট হয়, অথবা এটা অনেক বড় সাইজের বিল্ডিং হয়, আরো অনেক ধরনের ড্রয়িং থাকতে পারে। সো আমরা আপাতত যে বিল্ডিংটা আমরা নিয়ে কাজ করছি সেটাতে ওনারা চারটা ড্রয়িং আমাদেরকে দিচ্ছে। তো আপনারাও যখন একটা প্রথম স্ট্রাকচার ডিজাইন করবেন তখন আর্কিটেক্ট বা যে এই প্ল্যানটা তৈরি করবে তার কাছে আপনারা এই জিনিসগুলো চাইবেন যে আমাকে একটা টিপিক্যাল ফ্লোর দেন, আমাকে গ্রাউন্ড ফ্লোর, আমাকে বেসমেন্ট ফ্লোর, বা বেসমেন্ট ফ্লোর থাকলে দিবে, না থাকলে তো নাই, আর দেন হচ্ছে সেকশন। এই কয়টা টুলস আমাদেরকে দিবে, এবং আমাদেরকে আরেকটা জিনিস দিবে যেটা বলছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, আমাদেরকে একটা সয়েল টেস্ট রিপোর্ট দিবে। তো এই কয়টা জিনিস নিয়েই আমাদের যাত্রা শুরু হবে। তো আমাদের একটা প্রথমে যে কাজটা, এই ক্যাট ড্রয়িংটা যখন আমাদের কাছে একজন আর্কিটেক্ট বা একজন প্ল্যানার আমাদেরকে দিয়ে দিবে, আমাদের প্রথম যে কাজটা, এই ক্যাটটা ওপেন করে এটাকে ডাইমেনশন স্টাইল চেঞ্জ করে ফেলা। ফার্স্ট কাজ হচ্ছে ডাইমেনশন স্টাইল চেঞ্জ করা, কারণ সে হয়তো মিটারে করছে, কেউ হয়তো ফিটে করবে, বিভিন্ন জনে বিভিন্ন রকম করবে। বাট আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ডাইমেনশন স্টাইল চেঞ্জ করে, এটা যদি ইউএস মানে এই ডিফল্টে করে থাকে পিএস পদ্ধতিতে, তাহলে ফিটে থাকলে এটা ইঞ্চিতে নিয়ে যাওয়া। তাহলে ডাইমেনশন কিভাবে স্টাইল চেঞ্জ করবো, ফরম্যাট, ডাইমেনশন স্টাইল, মডিফাই, দেন প্রাইমারি ইউনিটস, এখানে ডেসিমেল, এখানে প্রিসিশন 0 দিয়ে বা 0, দেন ওকে, ওকে দিয়ে সেট কারেন্ট ক্লোজ। ওকে, এইভাবে করে আমি ডাইমেনশন চেঞ্জ করে ফেলতে পারি। আমার সমস্ত ডাইমেনশন তখন যদি ফিটে থাকে সেটা ইঞ্চিতে চলে যাবে। মানে যদি 10 ফিট 10 ইঞ্চি থাকে, সে টোটালটাই ইঞ্চিতে চলে যাবে। আমাদের আপনার এখন
ডাইমেনশন গুলো সব ইঞ্চিতে, এই যে 727 ইঞ্চি, 13 ইঞ্চি, সমস্ত কিছু ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে। এই ডাইমেনশন স্টাইল চেঞ্জ করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গ্রিড লাইন ড্র করতে হবে। আমি বলছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে গ্রিড লাইন এমন ভাবে ড্র করতে হবে যেই গ্রিড লাইনটা অবশ্যই বিমের সেন্টার দিয়ে যাবে। আমাদের যে বিমটা বিমের সেন্টার দিয়ে যাবে, সেই বিমগুলোকে আমরা সেন্টার ড্র করছি। কিভাবে ড্র করছি সেটা হচ্ছে, এখানে একটা লাইন ড্র করছি, তারপর একটা মিড পয়েন্ট বের করে আমরা দিছি। আমি এই জিনিসটা দেখতে চাইলে আপনারা ইয়ে করবো, এটা আপনারা যদি আরো একটু ডিটেল চান তাহলে আমাদের যে আগের ক্লাসের যে ভিডিওটা আছে এটা একটু দেখে নেবেন। ওকে, যারা নতুন আছে তারা আগের ক্লাসের ভিডিওটা নিয়ে নেবেন। এখানে সমস্ত কিছু, এই গ্রিড লাইনটা কিন্তু আমি গত ক্লাসে আঁকছি, কেমন? আর যারা অটোক্যাড পারে তারা তো জানেই কিভাবে করতে হয়। লাইন নিয়ে এটা মিড পয়েন্ট বের করে দেন কনস্ট্রাকশন লাইন নিয়ে আমাকে এই গ্রিড লাইনগুলো ড্র করতে হবে। এখন এই গ্রিড লাইনগুলো ড্র করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের দুইটা ডিরেকশন, একটা হচ্ছে এক্স ডিরেকশন, একটা হচ্ছে ওয়াই ডিরেকশন। এই লেফট টু রাইট এক্স ডিরেকশন এবং বটম টু টপ ওয়াই ডিরেকশন, আমার ডিরেকশন গুলো দেওয়া আছে, এরকম ডিরেকশন থাকবে। এখন আমাদের যখন গ্রিড লাইন সব ড্র হয়ে গেল, গ্রিড লাইন এমন ভাবে করতে হবে কোনো বিম যাতে বাদ না যায়। এখানে প্রতিটা বিম কিন্তু আমাকে টাচ করতে হবে। সুতরাং দেখেন, এই দুইটা বিম যখন গ্রিড লাইন পড়বে তখন একটা কলামের কিন্তু একটা পয়েন্ট পড়ে যাবে। দেখেন এই জায়গায় কলামের যে এই যে ইন্টারসেকশন যে পয়েন্টটা, কাট পয়েন্টটা, এটাই কিন্তু আমি ধরে নিব যে কলামের সেন্টার। অরিজিনালি কিন্তু আসলে কলামের সেন্টার এটা না, তাই না? কলামের সেন্টার কি এটা না, কিন্তু আমার ইট্যাপসে আমি কিন্তু এই পয়েন্টটাতেই কলামটা বসাবো। এই পয়েন্টটাতে আমি যদি কলামের সেন্টারে পয়েন্ট বসাতে যাই, কলামের সেন্টার যদি আমি ওখানে ইট্যাপসে বসাতে যাই, তাহলে আমার এটা ক্ল্যামজি হয়ে বসে থাকবে। সুতরাং মডেলটাকে যতটা সম্ভব ইজি করতে না পারলে আপনি এখানে অ্যানালাইসিস করাটা জটিল হয়ে যাবে। কারণ মডেলে যখন আপনি দেখবেন, যখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে মডেলের আরো ভিতরে ঢুকবো, তখন দেখবেন যে আমাদের অনেকগুলো এরর চলে আসবে। ঠিক আছে, এই জন্য আমরা মডেলটাকে ক্ল্যামজি না করে মানে একদম সিম্পল ওয়েতে যাওয়ার জন্যই বলতেছি। দেখবেন প্রতিটা কলামে কিন্তু একটা একটা কিন্তু ইন্টার কাট পয়েন্ট আছে। এই যে একটা পয়েন্ট, এই কলামের এই একটা পয়েন্ট, কেমন? প্রতিটা কলাম কিন্তু এক্সটা এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশনের কাট পয়েন্ট আছে। ওই পয়েন্টটাই আমি ধরে নিব যে আমার কলামের সেন্টার। ঠিক আছে, হ্যাঁ। সো এখন বিষয়টা হচ্ছে যে আমার এই কাজটা করতে হবে, বিম যেখানে যেখানে বিম আছে সেখানে সেখানে আমাদের এই গ্রিড লাইনের পয়েন্টটা যাবে। ওকে, আমরা গত ক্লাসে এই গ্রিড লাইন আঁকা কিভাবে আঁকতে হবে সেটা আমরা দেখেছিলাম, এটা আপনারা কালেক্ট করে নেবেন। এটা আছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে কিন্তু ভিডিও দেওয়া আছে, ওইটা একটু শেয়ার করে নেবেন। এখন আমাদের যেটা দুই পদ্ধতিতে ইটিএফস এ যাওয়া যায়, আমার মেইন উদ্দেশ্য কি? এই মেইন উদ্দেশ্য হচ্ছে মেইন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের এই গ্রিড লাইনটা আমাকে ইয়াতে নিয়ে যাওয়া, ইটিএফস এ নিয়ে যাওয়া। এক মিনিট, আমার একটু সেট থেকে হ্যাঁ সব বলেন, বুঝলাম। হ্যাঁ, এখন যে ফাইলটা চলতেছে এটা কি পাথর হবে তো? ওকে ওকে, ঠিক আছে, এটা এটা এখন এরপরে না থাকলে তো করার কিছু নেই। হ্যাঁ, হ্যাঁ,
হুম। আচ্ছা, এখন তো কালকে তার ফাইল হচ্ছে না, তাইলে আমরা ওই কালকের নিয়ে এটা নিয়ে কথা বলি। আজকে পারবে না আমার মনে হয়, ইয়া তো দিবে না, পাথরটা তো দিবে না আজকে। তাই সুতরাং ওইটা তো কালকেই করবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে। আচ্ছা, এখন আমাদের এই গ্রিড লাইনটা অটোক্যাড থেকে আমাদের ট্রান্সফার করে কোথায় নিয়ে যেতে হবে? ইটেপসে নিয়ে যেতে হবে। ইটেপসে যাওয়ার দুইটা পদ্ধতি। একটা আমি বলছিলাম যে এটা হচ্ছে আমাদের এই অটোক্যাড থেকেই ডিরেক্টলি গ্রিড লাইনটা চলে যাওয়া ইটেপসে। আরেকটা, সেটা হলো আমাদের ম্যানুয়াল ড্র করা, ম্যানুয়ালি ভাবে ড্র করা যায়। আমাদের এখান থেকে কিভাবে যাওয়া যায় সেটাও আমরা গত ক্লাসে ডিটেইলিং বলছি, তবুও আমি বলে দিচ্ছি এটা। এই এই যে গ্রিড লাইনগুলো, আমাদের যে গ্রিড লাইনগুলো, এটা আলাদা একটা লেয়ারে আছে, এর নাম দিছি কিন্তু গ্রিড লাইন। এই যে একটা অনেকগুলো লেয়ার আছে, কিন্তু আপনারা যারা অটোক্যাড জানেন তারা অটোক্যাড তারা বুঝতে পারেন যে প্রতিটা লাইন কিন্তু আমাদের লেয়ারে 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 করতে হয়। কলামের একটা লেয়ার, গ্রিড লাইনের একটা লেয়ার, হ্যাঁ, বিমের একটা লেয়ার, বিভিন্ন লেয়ার থাকে অটোক্যাড গুলো, লেয়ার লেয়ারে হয়। তো এই লেয়ার গুলো যখন ওখানের মধ্যে গ্রিড লাইন লেয়ার করে, আমাদের এগুলো কিন্তু গ্রিড লাইনের লেয়ার। আমার ইটাপসে শুধু যাবে, এখানে এই পুরো ড্রয়িং এ আমার কয়েক হাজার লেয়ারও থাকতে পারে। ঠিক আছে, যত বড় প্রজেক্ট হবে লেয়ারের সংখ্যা তত হয়তো বেশি হইতে পারে, 100টা লেয়ার হইতে পারে, 1000টা লেয়ার হইতে পারে। বাট আমার এতগুলো লেয়ার কিন্তু ওই ইটাপস আমি নিতে পারবো না। আমাকে নিতে হবে শুধু অনলি গ্রিড লাইনে যে লেয়ারটুকু আছে সেই লেয়ারটুকু, এই লেয়ারটা, এই কয়টা লেয়ারই আমরা নিয়ে যাব। মানে গ্রিড লাইনের যে লেয়ারে যা যা আছে তাই। সেটা কি করতে হবে? আমাকে একটা নতুন ড্রয়িং ওপেন করতে হবে। সেটা 2007-এ মনে হয় আরেক ধরনের আছে। আপনারা 2007-এ যে ফাইল গিয়ে নিউতে ইয়া করবেন, নিউ নিউ দিলেই কিন্তু একটা নতুন শীট ওপেন হবে। ঠিক আছে, সেখান থেকেও করতে পারেন। আর ইয়াতে তো আপডেট ভার্সন গুলোতে এভাবে এখানে পাশেই ড্রয়িং ইয়া করে ফেলা যায়। সো এই জিনিসটা এখানে কপি করে, আমরা কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে নিয়ে আসবো। এটা আমাদের শুধু এই গ্রিড লাইনটাই আমাদের চলে আসছে। ওকে, এখন এই গ্রিড লাইনটা তো অনেক, এই ড্রয়িং এর যে স্কেলের সাথে আমার এটা সেন্টারে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে এই যে এক্স ওয়াই এর সেন্টারে। আপনি চাইলে কিন্তু এখন সেন্টারে আনতে পারবেন না। আপনি এখন যদি চাই যে আমি এখন মুভ করি এই পুরো জিনিসটা, যদি মুভ করি, সেন্টার আনতে পারবেন না, কিন্তু সেন্টার কিন্তু পয়েন্ট নাই কোনো। এখানে সেন্টার কিন্তু কোনো পয়েন্ট নাই, এটা জাস্ট একটা মার্ক করা। সুতরাং এই জায়গার এই এক্স ওয়াই কোথায় মিড পয়েন্ট, এটা বের করতে গেলে আপনাকে একটা লাইন ড্র করতে হবে। তাহলে লাইন ড্র করে জিরো জিরো দিয়ে, ট্যাপ দিয়ে জিরো দিবেন, এন্টার দিয়ে, তখন দেখবেন যে একটা মিড পয়েন্ট একটা লাইন চলে আসছে এরকম। এখন আপনি নিয়ে যেতে পারবেন। ওকে, এখন নিয়ে যেতে পারবেন। এই যে এখন কিন্তু পয়েন্টটা হয়ে গেছে, তখন লাইনটা আপনি ডিলিট করে দিলেন। এভাবে করে আমাদেরকে নিয়ে এইটা সেভ এস করতে হবে ডিএক্সএফ ফাইল দিয়ে। সেভ এস, এটা ডিএক্সএফ হিসেবে আপনি দিতে হবে, ডিএক্সএফ ডট ডিএক্সএফ, এই যে ডট ডিএক্সএফ। ঠিক আছে, আমাদের অলরেডি ফর ইটেপস নামে একটা ডিএক্সএফ ওপেন ইয়া করা আছে। ঠিক আছে, এই যে এই জায়গাটা এখানে সেভ করবেন। তাহলে আমাদের কাজ শেষ। এখন আমাদের ইটেপসটা যখন ওপেন করব, আমরা এখন ইটেপসটা আমরা ওপেন করি।
ফাইল, ইম্পোর্ট .dxf ফাইল অফ আর্কিটেকচার গ্রিডস। এই যে দেখেন, এই যেটা এই যে ফর ইটেপস, এই ফাইলটা আমরা শুধু গ্রিড লাইনটাই আমরা চুজ করব এবং নিচে থাকবে ইগনোর লাইন্স শর্টার দেন। ওকে, এটাকে একটা নাম দিতে হবে, আমরা দিলাম SD 25003। তাহলে আমাদের মডেলে আমাদের গ্রিড লাইন গুলো চলে আসলো। ঠিক আছে, এখন গ্রিড লাইন যখন আসবে তখন দুটো উইন্ডো, আমরা একটা হচ্ছে প্ল্যানের উইন্ডো, একটা হচ্ছে 3D উইন্ডো। এই দুইটা উইন্ডো থাকবে পাশাপাশি। আপনি এখানে যা করবেন এখানে শো হবে। এখানে এই যে তিনটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, 3D, প্ল্যান, এলিভেশন। 3D যদি হয়, সে এই উইন্ডোতে ক্লিক করে 3D দিলেন, সে 3D তো অলরেডি আছে, তাই না? আপনি দেখবেন যেই উইন্ডোতে আপনি ক্লিক করবেন এই উইন্ডো নীল হয়ে বসে থাকবে। এখানে আমি গত ক্লাসে বলছি এখানে অনেকগুলো আইকন আছে, আমরা আইকনগুলো কিন্তু শিখবো না এখন। সমস্ত আইকন যদি আমি আপনাকে এখন বুঝাতে যাই, আপনারা কি করবেন? এই আপনাদের ঠান্ডা লাগলে ইয়া কমাই দিতে পারবেন, ঠিক আছে, যদি ইয়া থাকে। যে ওই আইকনগুলো যখন ইয়া থাকবে, আমরা যখন ক্লাসে যাব তখন কিন্তু আস্তে আস্তে আমরা এগুলো শিখতে থাকবো। বাট এগুলো যদি আমি এখন আপনাকে সব বলতে যাই তাহলে আপনারা সব ভুলে বসে থাকবেন। আজকে কয়টা জিনিস দেখবো আমরা, সেটা হচ্ছে যে আগে এই তিনটা জিনিস আমরা একটু দেখি। আপনি দেখেন এই যে এই তিনটা জিনিস, এখানে একটা 3D, একটা প্ল্যান, একটা এলিভেশন। তিনটা জিনিস আপনাদেরকে এখন আমরা জানবো এই জিনিসগুলো কি। প্রথম কথা হচ্ছে আমি যেই উইন্ডোতে কাজটা থাকবো না কেন সেই উইন্ডো নীল হয়ে থাকবে। যেমন 3D, এই যে জায়গায় নীল, তার মানে ওই উইন্ডোটা অ্যাক্টিভ। নীল হয়ে যাওয়া মানে ওই উইন্ডোটা অ্যাক্টিভ অবস্থায় আছে। এখন আমি চাই যে এই উইন্ডোতে 3Dটা ওপেন হোক, তাহলে জাস্ট এই উইন্ডোতে ক্লিক করে 3D। এই উইন্ডো ক্লিক করে আমি যদি বলি যে এলিভেশন দেখাও, কোন এলিভেশন জানতে চাচ্ছে, সে বলতে যে 1। ওকে, আপনি চাইলে যে কোনো এলিভেশন আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তারপরে এলিভেশন যদি 2 দেখতে চান 2 দেখতে পারবেন, বিভিন্নভাবে আপনি এলিভেশন দেখতে পারবেন। এলিভেশন কোনগুলো সেটা তো আমরা একটু প্ল্যানে যাই। এখানে এই যে এলিভেশন, এই 8 নাম্বার এলিভেশন, 7 নাম্বার এলিভেশন, আপনার পাউরুটি পিসের মতো যেমন কাটে সেরকম। এই এলিভেশন গুলো যখন 8 নাম্বার দিবেন, এই 8 নাম্বারে যত কলাম আছে এগুলো সব দেখাবে বা স্ট্রাকচার ইয়াটা দেখাবে। অথবা 1 নাম্বার এলিভেশন, এই 1 নাম্বার এলিভেশন সবকিছু দেখাবে, ঠিক আছে। এগুলো আপনারা পড়ে আসছেন। হ্যাঁ, সেকশনাল এলিভেশন। এই যে এলিভেশন 1 নাম্বার যদি দেন তাহলে এই 1 নাম্বার এলিভেশন আপনার কাছে শো করতেছে, এই যে 1 নাম্বার এলিভেশন। তো 1 নাম্বার এই যে 1 এরকম করে করে আপনার, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই সাইডে প্ল্যানটা রাখি আর এই সাইডে 3Dটা রাখি, ঠিক আছে। আমরা এখন এই যে অটোক্যাড থেকে যে গ্রিড লাইনগুলো আনলাম, এই গ্রিড লাইনগুলো আচ্ছা এটা আমরা একটু পরে দেখি। আমরা আরেকটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে যে এই যে এই জিনিসগুলো একটু দেখে নিই, ঠিক আছে।
এই জিনিসগুলো হচ্ছে সেটা হচ্ছে আপনি জুম করা। যেমন আপনি যখন এই প্ল্যানে আছেন, প্লাস চিহ্ন দিবেন, একটু বড় হইতে থাকবে, কেমন? জুম ইন, এটা হচ্ছে জুম আউট। জুম ইন, জুম আউট। আর এই পাশেরটা হচ্ছে, এটা হচ্ছে প্রিভিয়াস স্টোর, মানে আগে যেটা ছিল সেটা আসবে। এটা হচ্ছে যে প্রিভিয়াস যেটা করছেন সেটা সে শো করবে। আর এটা হচ্ছে মিডল। হ্যাঁ, এইটা হচ্ছে মিডল। দেন এইটা হচ্ছে আপনি কোন একটা অংশ যদি ব্লো আপ করতে চান, এই জায়গাটা আমি ব্লো আপ করতে চাই, এই জায়গাটা, যেমন এটা। আর এটা হচ্ছে প্যান। প্যান মানে হাত যেটা দেখতেছেন, প্যান, আপনি যেখানে ঘুরাতে পারবেন। ওকে, সো আপনার এই টুলস গুলো আমরা শিখলাম, আমরা কয়েকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে 3D প্ল্যান এলিভেশন গুলো শিখলাম, এখানে জুমের অপশন গুলো শিখলাম এবং প্যানের অপশন গুলো আমরা শিখলাম। এখন আসি আমাদের যে অটোক্যাড থেকে যে গ্রিড লাইন আনছি, সেই গ্রিড লাইনের মানগুলো ঠিক আছে কিনা। এডিট অপশনে যাব, এডিট স্টোরেজ এন্ড গ্রিড সিস্টেম। এই যে গ্রিড সিস্টেম জি, এটাকে মডিফাই করব। ওকে, আমি আগে বলছি এখানে এখানে একটা অপশন আছে, দুইটা, ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ অর্ডিনেটস, ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং। আমরা ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং দিয়ে দিব। এই পয়েন্টটা দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন গ্রিড আইডি। দেখবেন গ্রিড আইডি এক্স ডাটা, যে গ্রিড আইডি গুলো, এগুলো কি দেওয়া আছে। আমরা বলছিলাম আপনাকে গ্রিড ডাটা, এই যে এক্স ডিরেকশন সবসময় হবে কি লেফট টু রাইটের দিকে, আর ওয়াই ডাটা, ওয়াই ডিরেকশন হবে বটম টু টপের দিকে। এইখানে দেখেন গ্রিড আইডি এগুলো সব 1 2 3 4 5 6, এখানে 1 2 3 4 5 6। এটা না করে আমরা এক্স ডিরেকশনের যেগুলো, এগুলো সব এ বি সি ডি দিব। তাহলে এটার নাম এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। ওকে, আমরা দিয়ে দিলাম। তাহলে এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন আপনি, এই যে এবিসিডি কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। আর এদিকে হচ্ছে 1 2 3 4। তাহলে এক ডিরেকশনের গুলো নামগুলো, নামকরণগুলো আপনাকে একটু চেঞ্জ করতে হবে আপনার ডিমার্কেশন সুবিধার্থে। আরেকটা বিষয় হচ্ছে, আমি যে এই মানগুলো আছে, এই মানগুলো দেখতে পাচ্ছেন আপনি ফিটে দেওয়া আছে, বাট আমি যে ওই অটোক্যাড করছিলাম সেটা কি বলছিলাম, সেটা ইঞ্চিতে করা আছে। সুতরাং ইউনিটটা চেঞ্জ করতে হবে। ইউনিটটা কোথায় চেঞ্জ করব? এই যে কর্নারে একদম এই জায়গায় ইউনিট একটা জিনিস আছে, আমরা ওখানে চলে যাব। ইউনিট মধ্যে 3টা 4টা জিনিস আছে। একটা হচ্ছে ইউএস ডিফল্টস, মেট্রিক এসআই, মেট্রিক এমকেএস। আমরা ইউএস ডিফল্টটা দিয়ে দিব, ঠিক আছে। কিন্তু ইউএস ডিফল্ট দিলেও আমাদের চেঞ্জ হবে না, কারণ ফিটেও তো ইউএস ডিফল্ট। কনসিস্টেন্ট ইউনিটে যাব, কনসিস্টেন্ট ইউনিট গিয়ে এই যে লেন্থ ইউনিট ইঞ্চি করে দিব। ওকে, লেন্থ ইউনিট ইঞ্চি করার পরে দেখবেন যে আপনি এগুলো সব ইঞ্চিতে চলে আসছে। দেন আমরা আবার যাচ্ছি এডিট অপশনে, এডিট স্টোরেজ এন্ড গ্রিড সিস্টেম, মডিফাই শো গ্রিড সিস্টেম, গিয়ে এখন ডিসপ্লে গ্রিড ডাটা স্পেসিং। আমি এখন দেখবো যে আমার অটোক্যাডের যে মানটা আছে সেই মানটা এখানে ঠিকঠাক আছে কিনা চেক করে নিতে হবে। সো অটোক্যাডে যাই, গিয়ে দেখি যে এইটা হচ্ছে 149 87 50। আমরা সবসময় লেফট টু রাইটের দিকে যাব, 149 87 50। তাহলে এইখানে দেখেন 149 নাই, 149 87 50। তারপর আছে কি 36 24 60, 36 24 60। ঠিক আছে, এগুলো ডাটাগুলো চেক করে নিতে হবে। তারপর হচ্ছে কি 77 113 36, 77 113 36। ওকে, এখন এটা দেখি
এটা হবে বটম টু টপের দিকে, এখান থেকে মাপ হিসাব হবে 29, 160, 138, 29, 160, 138, 66, 127, 197, 66, 127, 197, 66, 127, 197, 192, হ্যাঁ, ওকে, দেন ওকে, ওকে। তাহলে আমাদের ওই অটোক্যাডের যে ডাইমেনশনটা আমার ইটেপসের সাথে মিলে গেছে, ঠিক আছে। এভাবে করে আমরা আমাদের এই পুরো জিনিসটা কি করতে পারি, তৈরি করে নিতে পারি। এখন আমরা যে কাজটা করব, সে আমরা অটোক্যাড থেকে আনতে চাই না, তখন আমরা কি করব, সে আমরা এটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে, আমরা ম্যানুয়ালি ড্র করব। তখন আমরা আবার ওপেনে যাব। এই পদ্ধতিটা হচ্ছে যে ওই ডিএক্সএফ ফাইল থেকে গ্রিড লাইনটা নিয়ে আসার জন্য। যদি আমি নতুন করে তৈরি করতে চাই, তাহলে নিউ মডেলের পরে এরকম একটা সিম্বল আসবে, ঠিক আছে, এরকম একটা আসবে ডিসপ্লে। এখান থেকে ইউজ সেভ ইউজার ডিফল্ট সেটিং, ইউজ অ্যানাদার মডেল, আপনি ইউজ বিল্ডিং সেটিং, এইটাতে গিয়ে দেখবেন ইউএস কাস্টমারি মেট্রিক এসআই মেট্রিক এমকেএস। আমরা ইউএস কাস্টমার মানে ফিট ইঞ্চিতে থাকলে এটা, তো আমরা ফিট ইঞ্চিতে রাখতে চাই। রিজিয়ন ফর ডিফল্ট ম্যাটেরিয়াল, আপনি যে ম্যাটেরিয়াল, আপনি কোন দেশে আছেন, ও অস্ট্রেলিয়া যাবে, কে জানি ছেলে, হ্যাঁ, এই অস্ট্রেলিয়ার কোড গুলো সব এখানে চলে আসবে অস্ট্রেলিয়া দিলে। হ্যাঁ, এখানে অস্ট্রেলিয়া, কানাডা, চায়না, ইউরোপ, ইন্ডিয়া, ইটালি, বাংলাদেশের নাম নাই, ঠিক আছে, বাংলাদেশের নাম নাই। তো ইউজার, আমরা যখন যে দেশে থাকবে না সেটা ইউজারে যাব, ইউজার। স্টিল সেকশন, আমরা তো স্টিল ডিজাইন করছি না, সুতরাং এটা স্টিলের কথা বাদ, স্টিল ডিজাইন কোডটা লাগবে না। কংক্রিট ডিজাইন কোড, এখন আপনি কোন কোড ধরে ডিজাইন করছেন, সেক্ষেত্রে আমাদের তো এখন এসইআই 31825 চলে আসছে, এখন করতেছি আমরা এখানে এসইআই 31808 দিয়ে আমাদের এরকম একটা ডিসপ্লে আসবে। ডিসপ্লে আসার পরে আমরা এখানে লিখবো যে নাম্বার অফ গ্রিড লাইনস ইন এক্স ডিরেকশন আর নাম্বার অফ গ্রিড লাইন ওয়াই ডিরেকশন। ওকে, আমরা কি করব, নাম্বার অফ গ্রিড লাইন কয়টা আমরা দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10টা, তাহলে 10। এক্স ডিরেকশনে কয়টা, 10টা লাইন। ওয়াই ডিরেকশনে কয়টা, 8টা, শিওর, 1 2 3 4 5 6 7 8টা, 8টা, তাহলে ওয়াই ডিরেকশন 8টা লাইন। আমরা ডিরেকশনের যে স্পেসিংটা, এটা আমরা এখন দিব না, এটা ডিফল্ট থাকুক। আচ্ছা, নাম্বার অফ স্টোরিটা দিয়ে দিতে পারি, তাই তো, নাম্বার অফ স্টোরিটা দিয়ে দিতে পারি। নাম্বার অফ স্টোরি দেওয়ার ক্ষেত্রে একটু আমাদের চিন্তা করতে হবে যে আমাদের প্রথমে সেকশনে চলে যেতে হবে। তাহলে আমাদের নাম্বার স্টোরি কয়টা এখানে, না, এখানে দেখেন এটা একটা স্টোরি, বেসমেন্ট একটা, দুটো, 3 4 5 6 7 8 9 10 11 12টা, এখানে একটা চিলেকোটা আছে না, 12টা, ঠিক আছে। এছাড়া এইটার উপরে, মানে এখানে একটা ছাদ হবে, কিন্তু ছাদের উপরে কিন্তু আরো উপরে আরো একটা ছাদ আছে, ওভার ট্যাঙ্কের উপরে একটা ছাদ আছে না, তাহলে কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। সুতরাং এটা 13টা আমাদের নাম্বার অফ স্টোরি। টিপিক্যাল স্টোরি এটা থাক, যা আছে থাক, আমরা ওটা পরে চিন্তা করব। তাহলে গ্রিড অনলি, এটা এখানে কিন্তু অনেক জিনিস আছে, আপনি গ্রিড অনলি দিয়ে ওকে করে দিয়ে দেন।
তাহলে এখন যদি 20 তলা যদি হয় বা 25 তলা যদি বিল্ডিং ডিজাইন করতে হয়, তাহলে খালি জাস্ট স্টোরিটা ইনক্রিজ করে দেওয়া। তাহলে এরকম একটা জিনিস আপনার কাছে চলে আসছে। কি আসলেও আপনি যে ওই যে ডাইমেনশন তো চেঞ্জ করেননি। এই যে ডাইমেনশন গুলো দেখেন 24 ফিট করে করে আসে, সব 24 ফিট। আপনি চেঞ্জ করেন নাই বলে আর কি, চেঞ্জ করলে হয়তো হয়তো। তাহলে আবার সেম জিনিস, এডিট এডিট স্টোরেজ এন্ড গ্রিড সিস্টেম, মডিফাই গ্রিড সিস্টেম, ডিসপ্লে গ্রিড ডাটা এজ স্পেসিং। এখন আপনি বসান। ও আরেকটা জিনিস হচ্ছে, এটা ফিটে আছে, আপনাকে তাহলে ইউনিট চেঞ্জ করে আসতে হবে, নাহলে আপনার ইয়াটা কোথায়, আপনার তো ইঞ্চিতে। সো আপনাকে কনফিউশনে পড়বেন, আপনি কনসিস্টেন্ট ইউনিটে গিয়ে ইঞ্চি করে আনেন। এখন দেখেন সব ইঞ্চিতে আসছে। এডিট এডিট গ্রিড ডাটা, সরি এডিট স্টোরেজ, মডিফাই ডিসপ্লে। এখানে এখন আপনার কাঙ্ক্ষিত জিনিসগুলো বসান। হ্যাঁ হ্যাঁ হচ্ছে, অসুবিধা নেই। তাহলে আপনার যে ওই গ্রিড ডাটা যেটা এক্স ডিরেকশন 149, 87, 50, ওই যেভাবে বলছিলাম লাইক দ্যাট, এগুলো এখন আপনার ডাটাগুলোতে বসাবেন। এগুলো বসালে যখন ওকে দিবেন, সেম জিনিস এখানে করে যাবে। ক্লিয়ার? আমি এটা তাহলে কোথা থেকে আসলাম, এটা একদম মানে এটা ওপেন করে আসা। আরেকটা কোথা থেকে আসা যায়, অটোক্যাড থেকে আসা যায়। তাহলে দুই পদ্ধতিতে আপনি মডেল আনতে পারবেন। এটা আপনার আপনার উপরে, কোনো অসুবিধা নেই, যেভাবে চান আপনি সেভাবে আনতে পারবেন। ওকে, আমরা তাহলে এইটা আমরা একটা অফ করে দিই। আমরা যেহেতু আমরা একটা অলরেডি তৈরি করছি, কোনটা জানি, আমাদের এই পেজটাতে সবগুলো আইকন শো করতেছে। কি আমাদের ডিটেইলস যেটা নিয়েছি ওখানে স্যার সবগুলো আইকন শো করতেছে। আপনার এখানে যেগুলো আইকন কেন করবে না কেন? এই যে এদিকে রাইট বাটন ক্লিক করে এগুলো ক্লিক করেন, সব চলে আসবে তো। এই যে দেখছেন স্যার সব আসবে, সব সব। এই যে এই রাইট বাটন ক্লিক করবেন, সব আসবে। এই যে অ্যাসাইন ফ্রেম, অ্যাসাইন জয়েন্ট, অ্যাসাইন সেল, ডিফাইন, ডিজাইন, এগুলো একটা একটা অফ করবেন, একটা একটা অন করবেন, দেখবেন সব আস্তে 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 আপনার এখানে যোগ হতে থাকবে। ঠিক আছে, মানে এগুলো, হ্যাঁ এইগুলো সব খালি রাইট বাটন ক্লিক করে ডাটাগুলো নেবেন। আমি এখন একটা অফ করবো, এখান থেকে একটা চলে যাবে। ঠিক আছে, এগুলো সব আসবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, যেখানে এখন আমাদের কিন্তু দুনিয়াটা কিন্তু অনেক সোজা। আমাদের কোনো কিছু না জানলে কাকে জিজ্ঞেস করবেন? হ্যাঁ, চ্যাট জিপিটি কে ইউজ করবেন। চ্যাট জিপিটি আমাদের জন্য ব্লেসিংস। আজ থেকে 10-20 বছর আগে মানুষ কল্পনা করতে পারছে? এখন আপনি যা জানতে চান চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন। আমার অফিসের ওই যে একজন ছোট্ট পোস্টে চাকরি করে, সেও চ্যাট জিপিটি ইউজ করে। সেও সুন্দর সুন্দর মেইল লিখে। সে কোনো কিছু পাঠাতে গেলে চ্যাট জিপিটি জিজ্ঞেস করে কোনো কিছু করে লিখে তারপরে পাঠায়। ব্যাপারটা বুঝছেন? এখন আপনাকে আমারও দরকার নাই, কিন্তু আপনারা এই ডিজাইনটা আপনি চ্যাট জিপিটি বললে যে ভাই আমি কিভাবে অটোক্যাড থেকে ইটাপসে আনাবো, তুমি আমার বলে দাও। জেমিনি বলেন, ডিপসিকে বলেন, চ্যাট জিপিটি বলেন, আপনাকে বলে দিবে। আমারও দরকার নাই এখানে। এই যুগে টিচারেরও দরকার নাই, যদি আপনি চালাক হয়ে যান সব কিছু আপনি পেয়ে যাবেন, তথ্য আপনাকে ওভাবে দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা এরপরেও আমরা কি করব, এই যে এডিট গ্রিড সিস্টেমে গিয়ে আবার একটু দেখি, সেটা হচ্ছে যে আমাদের সব ঠিকঠাক আছে। এখন এই যে মডিফাই শো ডাটা, আমরা কিন্তু এখানে কিন্তু ইয়া করি নেই, ডাটাগুলো 12 তলা বা 13 তলা আমরা দেই নেই। এই জন্য এখানে এই দেখেন, আমাকে এখন স্টোরি দিতে হবে, তাই তো? স্টোরি দিতে হবে। আমাদের 4 তলা ছিল আগে, আমরা তো এটা ইয়া করি না। এখন কুইক স্টোরি, এই যে কুইক অ্যাড স্টোরি আপনি অ্যাড করে দেন। কয়টা?
1 2 3 4 5 6 7 8 9 10 11 কয়টা ছিল আমার? 13টা, না? 13টা। ঠিক আছে, তাহলে এই স্টোরিগুলো আমরা একটু কি করব, নাম দিব। তাহলে এটার নাম দিলাম লেভেল 1, লেভেল 2। হ্যাঁ হ্যাঁ, মানে গ্রাউন্ড ফ্লোরটা, বেসমেন্টের যে রুফটা, ওইটা হচ্ছে লেভেল 1, লাইক দ্যাট। এরকম জায়গায় আমি যদি এটা সেকশনে যাই, এটা হচ্ছে লেভেল 1। আর আপনারা যদি চান তাহলে কিন্তু এই নামটা লিখতে পারেন, পার্কিং লেভেল, এইটাও লিখেন, অসুবিধা নেই। আর্কিটেক্ট যেভাবে লিখছে, পার্কিং লেভেল। ঠিক আছে, তারপরে হচ্ছে যে পরেরটা কি, ফার্স্ট ফ্লোর লেভেল, সেকেন্ড ফ্লোর লেভেল, থার্ড ফ্লোর লেভেল, এভাবে করে করে যাই। লেভেল 1 থেকে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটু দেখে নিই যে সেটা কতটুকু পর্যন্ত গেল। সে 9 ফ্লোর লেভেলে গিয়ে কিন্তু রুফ লেভেল, এইটাই হচ্ছে লাস্ট রুফ, রুফ লেভেল। ঠিক আছে, আর এটা কি, এটা হচ্ছে যে ওভারহেডের বটম ছাদ। যাই হোক, ওটা ওভারহেডের মানে ইয়া লেভেল আর কি, চিলেকোঠা লেভেল, চিলেকোঠা। আচ্ছা যান, আপনার নামে দিলাম কোঠা নাকি, চিলেকোঠা লেভেল। তারপর হচ্ছে কি, ওয়াটার ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক রুফ দিলাম, হয়েছে, শেষ। এখানে একটা বিষয় একটু বলেন। আমরা সিলেকটর রূপের পরে কিন্তু সিলেকটর রূপ ছাড়া আরো কিন্তু দুইটা রূপ আছে। কি 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 রূপ আছে? ট্যাঙ্কের হচ্ছে যে নিচে একটা, ওটা ধরেন মানে আমরা একটু বড় হইলো, আর একটা হচ্ছে টপ। হ্যাঁ হ্যাঁ আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা এত ক্লেম দিতে যাবো না আর কি। ঠিক আছে, আমরা চিলেকোঠা রূপটাকে বললাম যে ওয়াটার ট্যাঙ্কের বটম, ওইটা ধরে আমরা আগাই। এখন ওখানে যদি আরেকটা আপনি সার্টেন পিরিয়ড বা 1 ফিট 2 ফিট তুলে আরেকটা ছাদ দেন, ওখানে আরেকটা লেভেল হবে। এটা একটু ইয়ে হয়ে যাচ্ছে, আপনি ওমিট করে যান, করি কিন্তু আমরা এরকম স্বাভাবিকভাবে করি, ট্যাঙ্ক বসায় না, দেখা যাচ্ছে লিক টিক হয়ে যায় ওই জায়গায়। হ্যাঁ হইতে পারে, এখানে আরেকটা যদি চান তাহলে আরেকটা লেভেল অ্যাড করতে পারেন, বাট এভাবে করে আপনি করতে পারেন। আচ্ছা, এই লেভেলটা, পার্কিং লেভেলটা, ও কিন্তু আর্কিটেক্ট আমাদেরকে সেকশনে বলে দিছে কয়টা ফিট করে, নিচে হচ্ছে কত, পার্কিং লেভেল থেকে বেসমেন্ট লেভেল
5.5 ফিট, 4.5 ফিট, 10 ফিট। এটা মনে হয় গ্রাউন্ড ফ্লোরটা 12 ফিট, আর সব 10 ফিট করে। আর ছাদের উপরে এটা 14 ফিট, 7 7 14। তাহলে আপনার ইঞ্চিতে হলে কত হয়? 12 120। এটা 12 বার 144, 120, 120 মানে 12 10 ফিট করে। 120, 120, 120, 120, 120। ঠিক আছে, রোপ লেভেল থেকে 120, এটা 84, আর এটাও 84, 7 12 84। ওকে, আমরা ওকে দিলে বেরিয়ে গেলাম। আমাদের বিল্ডিংটা ঠিক এইভাবে করে ইয়া হবে। হ্যাঁ, ক্লাস 1 আসলে যেহেতু ওই দিন তেমন একটা বেশিক্ষণ করি নাই, এই জন্য এটাকেও আমরা ক্লাস 1 হিসেবে ধরতেছি আর কি। এবং অনেকে নতুন আসছে, এই জন্য আমরা এটাকেও ক্লাস 1 বলতেছি। ঠিক আছে, আমরা অতটা বেশি। আচ্ছা, তাহলে আমাদের কয়েকটা জিনিস করলাম আমরা। এক ডিরেকশন, ওয়াই ডিরেকশন ডাইমেনশন গুলো সেট করলাম, এক হাইট গুলো সেট করলাম। আমাদের কিন্তু মেজর ফ্রেমিং এর গ্রিড লাইনের কাজ শেষ। আমি উপরে কয়টা যাবো সেটাও করলাম, এবং আমার যে ডাইমেনশনটা আছে সেটাও আমরা করে ফেললাম। আমাদের এখন যে মেইন কাজ, আমাদের যে এক্সেল নিয়ে আমরা কাজ করব, সেই এক্সেলটা একটু ওপেন করি। এটাই হচ্ছে আমাদের এই এক্সেল। এখানে আপনারা দেখেন এই প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে ড্র গ্রিড লাইন। তার মানে গ্রিড লাইনটা আমাদের সব হয়ে গেছে। একটা হচ্ছে ইম্পোর্ট গ্রিড লাইন, আর একটা হচ্ছে ম্যানুয়ালি ড্র গ্রিড লাইন। সো আমরা এই লাইনটা কিন্তু আমাদের শেষ, স্টেপ 1। এখন আমাদের যাইতে হবে স্টেপ 2, ম্যাটেরিয়াল প্রপার্টিস। আমরা যে ম্যাটেরিয়ালটা ইউজ করব সেটার যাব। আমরা যখন এটা ক্লিক করব, আমাদের এরকম একটা এক্সেল শিট ওপেন হবে। ম্যাটেরিয়াল প্রপার্টিস গত ক্লাসে আমি বলছি, এই ক্লাসেও আমরা একই কথাই বলবো। সেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল, আমরা দুইটা ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি। একটা হচ্ছে কংক্রিট ম্যাটেরিয়াল, আর একটা হচ্ছে যে রিভার ম্যাটেরিয়াল। তো কংক্রিটের যে ম্যাটেরিয়াল, সেটা যে স্ট্রেংথটা, সেটা ডোনেট, মানে এটা আমরা যে কি নাম দিয়ে ইয়া করি, কংক্রিট স্ট্রেংথটাকে F'(C), আর রিভারের যেটাকে Fy দিয়ে আমরা ডিনোট করি। তো এখন কলাম এবং বিমের ক্ষেত্রে এবং স্ল্যাবের ক্ষেত্রে আমাদের যে স্ট্রেংথটা নিতে হবে, আমরা একটা বিল্ডিং এ সবসময় আমরা চাইবো সেটা হচ্ছে যে কলামটাকে স্ট্রং করতে এবং বিম এবং স্ল্যাবটাকে উইক করতে। এটাই হয়তো আমাদের মেইন ইয়া থাকবে। কারণ একটা কলাম যদি স্ট্রং না হয়, মানে এটাকে বলে স্ট্রং কলাম উইথ বিম সিচুয়েশন। স্ট্রং কলাম কেন করব? আমি যখন একটা বিল্ডিং এ আসি, প্রথমে যদি বিম ক্র্যাক দেখা দেয় বা যদি স্ল্যাব ক্র্যাক দেখা দেয়, আমরা বুঝতে পারবো যে বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ, আমাকে বেরিয়ে দিতে হবে। ঠিক আছে, আমরা বেরিয়ে গেলাম। কিন্তু বিম ফেল করার আগে যদি কলাম ফেল করে যায়, তারা কিন্তু আমরা এখানে মারা পড়বো। সুতরাং আমরা আগে কলামটাকে সেভ করব, কলামটাকে স্ট্রং করব। বিশেষ করে রানা প্লাজাতে কি হয়েছিল? রানা প্লাজা
কলাম ফেল করে গেছে, এবং কলাম ফেল করে যাওয়াতে রানা প্লাজা স্যান্ডউইচ আকার ফর্ম করছে, এটা চেপে গেছে, দুইটা ফ্লোরের সাথে এরকম চেপে গেছে কলামটা, মানুষ চেপে গেছে। এই স্যান্ডউইচ ফেলিওর করা যাবে না, ঠিক আছে, স্যান্ডউইচ ফেলিওরটা। কারণ এখানে হলে যেমন ওই রানা প্লাজাতে ওই সময় যারা মানে যারা ওখানে কর্মরত যারা ছিল তারা কিন্তু সবাই আটকা পড়ে গেছে ওর ভিতরে। এই জন্য আমরা বলতেছি আমাদের কলামটাকে আমরা স্ট্রং করব, কলাম টিকে থাকবে। আমার ছাদ বা বিম এটা ফেলিওর হলে আমরা ওয়ার্নিং দিবে এবং আমরা বেরিয়ে যেতে পারবো। এই জন্য আমরা সাধারণত কলামের যে স্ট্রেংথটা এটা সবসময় হাই করতে চাই, এটাকে একটু ফেটি করতে চাই, আর আমাদের বিমটা একটু উইক হলেও চলে, এই জন্য কম স্ট্রেংথের আমরা কাজ করি। এখানে আমরা কলাম যদি আপনি এখন কলাম এটা এজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আপনি ডিসাইড করবেন আপনি কলামটা কত স্ট্রেংথের দিবেন, আর বিম কত রাখবেন, ছাদ কত রাখবেন, এটা আপনার উপরে। আপনি সিদ্ধান্ত নেবেন কোন রিভার ইউজ করবেন, এটা আপনাকে প্রথমেই চুজ করতে হবে। তো আমরা কলামটাকে যদি 4000 PSI করি বা 30 MPa, যদিও একটু PSI একটু বেশি হয়, তো ধরলাম এটা 4000 PSI, আপনি দিতে পারেন 35 MPa করতে পারেন, 5000 PSI করতে পারেন, আপনি 40 MPa করতে পারেন, আপনার উপর এটা 45 MPa করতে পারেন, 50 MPa করতে পারেন, ঠিক আছে। আপনি কোন কলামটা করবেন, কোন এমপিএ করবেন, সেই অনুযায়ী কিন্তু আপনাকে ইটাপসে মানটা দিতে হবে। সো আমরা ধরলাম যে 30 MPa তেই আমরা বিল্ডিংটা কলামগুলো করব, আর আমার বিম এবং স্ল্যাব হচ্ছে 25 MPa এবং স্ল্যাবটা 25 MPa। তাহলে কলাম 30 MPa রাখলাম, বিম স্ল্যাব, যেহেতু আমরা বিম স্ল্যাব একসাথে ঢালাই করি, আরএমসি তে কি করি, বিম স্ল্যাব একসাথে ঢালাই করি ফেলে, সো এই জন্য তাদের এমপিএটা আমরা 3500 PSI রাখলাম। ব্যাপারটা হচ্ছে আমাদের হচ্ছে যে এই মানগুলো, সবুজ কালার মানগুলো কিন্তু আমার এক্সেল শিটে অটোমেটিক কারেকশন হবে, আর লালটা হচ্ছে আপনাদের মানটা দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে 25 MPa আমি বিম স্ল্যাবের জন্য নিলাম, আর FY রিভার স্ট্রেংথ, রিভারের যে টেনসাইল স্ট্রেংথ সেটা 500 MPa, আমাদের এখন যেটা বর্তমানে সব বাজারে পাওয়া যাচ্ছে রিভার 500 MPa অথবা 450, না 420 আর কি, 420 হচ্ছে 60 গ্রেড। এখন তো 500 এ সবাই ইউজ করে, আমরা 500 এ রাখলাম। সো এই জিনিসটা আমাদেরকে আগেই ডিসিশন নিতে হবে। যেমন আমাদের একটা প্রজেক্টে এরকম দেখা যাচ্ছে কি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার উনি আমাদেরকে বলতেছে যে আপনারা কত এমপিএর কংক্রিট কলামে ইউজ করবেন, সর্বোচ্চ কত পারবেন। তো আমরা 7000 PSI পর্যন্ত বলছি যে আমরা 7000 পর্যন্ত পারবো, আমাদের ওন ক্যাপাসিটিতে 7000 পর্যন্ত ব্যাচ প্ল্যান করে 7000 7500 আমরা আনতে পারবো। এটা যদি ব্যাচ প্ল্যান থাকে তাহলে সম্ভব, আর যদি ব্যাচ প্ল্যান না থাকে তাহলে হয়তো দেখা যাচ্ছে কি আপনাকে ম্যানুয়ালি যদি করতে হয় তাহলে আরো কম করতে হবে। 6000 পর্যন্ত ইজিলি আসে, ম্যানুয়ালি 6000 পর্যন্ত অ্যাডমিকচার ইউজ করে 6000 পর্যন্ত ইজিলি আনা যায়। সো আমাদের এই ম্যাটেরিয়াল প্রপার্টিসটা জন্য আমাদের এই পাশে আছে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, কারণ আমাকে এই টাইপসে আমাকে কি করতে হবে, মডুলাস অফ ইলাস্টিসিটি দিতে হবে। তো মডুলাস অফ ইলাস্টিসিটি আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে যদি কংক্রিটটা যদি ব্রিক চিপস দিয়ে বানান সেক্ষেত্রে আপনার এই মানটা, এবং যদি ফর স্টোন চিপস, এটা হচ্ছে স্টোন চিপসের জন্য, এটা হচ্ছে ব্রিক চিপসের জন্য। তো আমাদের এটা কিন্তু বিএনবিসি তেও বলা আছে যে মডুলাস অফ ইলাস্টিসিটি ফর ব্রিক এগ্রিগেট কংক্রিট মে বি টেকেন অ্যাজ এই ফর্মুলা। কেমন,
সো এখানেও আপনাকে বলে দিছে। এই জন্য এই সূত্রগুলো কিন্তু কোডের অনুসারে এই মডিউলাস ইলাস্টিসিটি আমি করছি। তাহলে আমরা এই টাইপসে চলে যাই। আমাদের এই যে ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিস, দেখেন এখানে কিন্তু অনেকগুলো ডিফল্ট ম্যাটেরিয়াল আছে। আমরা এটা না করে অ্যাড নিউ ম্যাটেরিয়াল দিই। এখানে দেখবেন অস্ট্রেলিয়া, কানাডা অনেক দেশের আছে, আমরা ইউজারটা নেব যেহেতু আমাদের দেশের নাম নাই। ম্যাটেরিয়াল টাইপ কংক্রিট, ওকে, এরকম একটা কি আসছে, এমডি আসছে। আমরা প্রথমে কংক্রিটটা বানাবো, এটা নাম দিলাম সি, টা কি করা যেতে পারে, সি 30 এমপিএ, তাই তো 4000 পিএসআই, 4000 পিএসআই কংক্রিট। যদিও এটা 30 এমপিএ আর একটু বেশি আসে, 4300 পিএসআই আছে। আমরা এটা মেটেরিয়াল টাইপ কংক্রিট, এই যে ওয়েট পার ভলিউম এটা ঠিক থাকবে, মাস, এই যে মডিউলাস ইলাস্টিসিটিটা আমাদের চেঞ্জ করতে হবে। যে সূত্রটা আসলে আমাদের এখানে আসছে, যে আপনি চাইলে এখান থেকে দেখে দেখে বসাই দিতে পারবেন। এই যে স্টোন চিপসের এটা, ঠিক আছে, 3759, এটা আপনার বসাই দিতে পারেন। অথবা আপনারা যেটা কাজ করতে পারেন সেটা হচ্ছে 57,000 রুট হচ্ছে যে এরকম সূত্রটা। আসলে আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে 57,000 রুট ওভার এফ প্রাইম সি, এটা হচ্ছে সূত্র মডিউলাস অফ ইলাস্টিসিটি। কেমন? এটা হচ্ছে ব্রিক চিপস, স্টোন চিপসের। আর যদি হয় ব্রিক চিপস হয়, তাহলে আমার মনে হয় 47,000 রুট ওভার এফ প্রাইম সি। ঠিক আছে, এই দুইটা সূত্র। তো আপনারা যে সূত্র না শিখে এই যে এখানে আমাদের এগুলো এখান থেকে কপি করে আনতে পারেন। এই যে যদি 4000 পিএসআই হয়, 37,000 কত, 3759896, 3759896। আর কিছু এখানে লাগবে না, পয়সন রেশিও, থার্মাল এক্সপানশন, শেয়ার মডিউলাস, এগুলো লাগবে না এখানে। গ্রেড 4000 পিএসআই দিতে পারেন এটা, ওকে, ঠিক আছে। আমরা এরকম একটা কংক্রিট বানালাম। তারপরে হচ্ছে যে আমাদের এখানে কিন্তু ডিফল্ট কিছু ম্যাটেরিয়াল আছে, আপনারা চাইলে এগুলো ডিলিট করে দিতে পারেন। আপনার 4000 পিএসআই মনে একটা বানানো আছে, দেখেন এটা মডিফাই করতে পারেন। ঠিক আছে, 4000 পিএসআই একটা মনে হয় করা আছে। এরপর হচ্ছে আমাদের রিভারটা নিতে হবে। হ্যাঁ, বসান, অসুবিধা নাই। 4300 লিখবেন তো, আপনি যেহেতু মডিউলাস ইলাস্টিসিটি দিলেন। ঠিক আছে, 4300 পিএসআই, 4300 পিএসআই। কিন্তু অনেক সময় 4300 বলি না তো, আমরা বলতে 4000 পিএসআই বলি, রাউন্ড ফিগার বলি, 4500। ঠিক আছে, 4300 পিএসআই দেন, অসুবিধা নেই, 4300 পিএসআই। এরপর একটা কংক্রিট আমরা বানালাম। এখন আরেকটা কংক্রিট বানাতে হবে, কি বিম স্ল্যাবের জন্য একটা বানাতে হবে না? আমরা তো এটা কলামের জন্য বানাইছি, আমাদের একটা বিম স্ল্যাবের জন্য বানাতে হবে। এই যেটা 25 এমপিআর, মানে 3500 পিএসআই, বা আপনারা বলতে পারেন যে 3600 পিএসআই। ওকে, তাহলে 3000, এইটার একটা কপি করলেন, এটার কপি করে সি 3600 পিএসআই। এখন এটার মডিউলাস ইলাস্টিসিটি দিতে হবে 3432300, 3234300, 3600।
আমরা এস্টিমেটের স্কিম হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমরা স্টুডেন্টটাই তো দিচ্ছি। এই যে স্টুডেন্টটা, এই যেটা, এইটা প্রথমে দিলাম এটা 37,000, পরে দিলাম এটা। আমরা ব্রিক চিপস ইউজ করতেছি না। আপনারা যদি ব্রিক চিপস ইউজ করতে চান তাহলে এই মডিউল এটা দিতে হবে। আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমরা সব স্টোন চিপস দিয়ে ঢালাই হবে, এটা ধরেই আমরা করতেছি। কলামও হবে বিম ছাদও স্টোন চিপস। অ্যাভয়েড করবেন ব্রিক চিপস। আপনার কোনো কনস্ট্রাকশন কাজে ব্রিক চিপস অ্যাভয়েড করতে হবে, কারণ ব্রিক চিপসটা হচ্ছে একথা হচ্ছে যে এটা মাটি দিয়ে বানানো, অসম্ভব পোরাস আছে এখানে। ঠিক আছে, ফলে যে পরিমাণ আপনার রিকোয়ার্ড স্ট্রেংথটা, ওই স্ট্রেংথটা আপনার আসবে না। ঠিক আছে, যদিও এখন অনেকেই করতেছে বা আগের থেকে করে আসতেছে, স্টোন চিপস অ্যাভেলেবল না আমাদের দেশে, এই জন্য হয়তো আমরা লোকাল মেড ইউজ করি। বাট পারতপক্ষে হাই রাইজ বিল্ডিং গুলোতে আপনারা অ্যাভয়েড করে যাবেন যেটা। সো এখন আমরা রডটা বানাবো। রডটা কিভাবে বানাবো? দুইটা কিন্তু কংক্রিট আমাদের বানানো হয়ে গেছে। একটা 4300 PSI কংক্রিট বানালাম কলামের জন্য, একটা বিম স্ল্যাবের জন্য 3600 PSI বানালাম। এখন আমাদের যেটা বের করতে হবে কি, একটা রিভার বানাতে হবে। ইউজার, এই যে রিভার, ওকে, রিভার কি বানাবো আমরা? 500 এম্পিয়ার একটা রিভার। রিভার তো একটাই, রিভার কত? 500 এমপিএ অথবা 72.5 KSI। এই রিভারের জন্য আপনাকে যে মডুলাস অফ ইলেকট্রিসিটি বা ডাটা, সব ডাটা এখানে দিতে হবে। ঠিক আছে, এই রিভার, এটা 72,500 PSI। এই মানগুলো আমার ওই এক্সেল শিটে আছে। এই যে 500 এমপিএ দিলে দেখছেন এগুলো সব কিছু চলে আসতেছে। এই যে মিনিমাম টেনসাইল স্ট্রেংথ, তারপর যে ইল্ড স্ট্রেংথ এফওয়াই, এগুলো সব এখানে চলে আসতেছে। তাহলে এটা হচ্ছে যে 72 PSI 108778, 108778। তারপর হচ্ছে কি 79770, 79700, 770, 770। আর এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথ FU 119656, 119656। এই মানগুলো আপনারা বসাতে হবে। ঠিক আছে, দিয়ে ওকে দিয়ে আমাদের একটা রিভার আমরা তৈরি করলাম। তাইলে আমরা দুইটা কংক্রিট বানালাম, একটা রিভার বানালাম। এই আগের যেগুলো আছে, এই যে এগুলো আমাদের ডিফল্ট, ওরা থাক, অসুবিধা নেই। তাহলে আমাদের ম্যাটেরিয়াল বানানো শেষ। আমাদের এক্সেল শিটে আমাদের ব্যাক টু সামারিতে চলে যায়, তাহলে আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টিজ বানানো শেষ হয়ে গেল। এটা দেওয়ার পরে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে সেকশন ডিফাইন। সেকশন ডিফাইন করা। ঠিক আছে, সেকশন ডিফাইন করবো। সেকশন ডিফাইন কিভাবে করবো? প্রথম কথা হচ্ছে যে সেকশনটা ডিফাইন করব আমি, মানে আমি সেকশন বানাবো, মেটেরিয়ালগুলো সেকশন বানাবো মেটেরিয়াল দিয়ে। এই সেকশন বানানোর সময় একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা সাধারণত সেকশন বানানোর সময় যে কলাম আছে, সেই কলামগুলো অ্যাব্রো থ্যাব্রো বানালে হবে না। আমাদেরকে এমন ভাবে কলামগুলো বানাতে হবে যেটা আমাদের দেশে মেনচে খায়, তাই না? আপনি এমন একটা কলাম বানাইছেন, সাইজ দিয়েছেন, যেটা কন্ট্রাক্টর বানাইতেই তার দাঁত ভেঙে যাচ্ছে, গালাগালি করবে যে ইঞ্জিনিয়ার সাহেব কি কলাম দিচ্ছে, আমি শাটারে মিলাইতে পারতেছি, তাই না? তা একটা নির্দিষ্ট একটা ফরম্যাটে কলামগুলো সাইজ আপনারা বসাবেন। সেটা হচ্ছে যে আমার যে উইডথটা, সেটা স্যার ধরলাম যে 12 ইঞ্চি, এখন আপনি 13 ইঞ্চি দিলেন, হবে? কলাম যদি 13 ইঞ্চি দেন, 13 ইঞ্চি হবে না, কারণ কি 12 ইঞ্চি সে 2-4-6 ইঞ্চি জয়েন্টে তক্তা মারতে পারবে,
স্টিল ছাড়া যারা করবে তারা হয়তো পারবে, তাও 13 ইঞ্চিতে ইয়ে হয়ে যাবে। সুতরাং 12টা হচ্ছে আমাদের উইডথটা রাখলাম। 12র পরে যদি কোনো উইডথ বাড়াইতে হয় তাহলে এটা হবে 15 ইঞ্চি করবে, তারপর হচ্ছে যে 18, তারপর হচ্ছে 20 উইডথটা। আর লম্বায় যদি আমরা কলামের পাশ যদি চিন্তা করি তাহলে 12 12 12 5 করে করে বাড়া দিব, 12 15, তারপর 12 20 12 25, এইভাবে করে করে আমরা কলামের সাইজ বাড়াবো। লাইক দ্যাট, এরকম এই যে 12 12 12 15 12 20 12 25 12 30 12 35 এভাবে করবো 12-র দিকে গেলে। 12-র পরে গিয়ে যদি করতে পারি তাহলে 15 15 বা 15 15 15 দিতে পারি, 15 20 দিতে পারি, তারপর 5 5 করে 15 25 15 30 15 35 এরকম করে যেতে পারবো। পরের স্টেপে কি হবে মনে করেন যে এরপরে হচ্ছে আমরা ধরলাম যে 18, কারণ 18 হইলে ঠিক 12 ইঞ্চির একটা কাট মারবে আর 6 ইঞ্চির একটা কাট মারবে, তাহলে 18 ইঞ্চির একটা শাটারিং হবে, তাই না? 18, তাহলে 18 18 করলাম, 18 20 করতে পারি, 20-এরও কিন্তু সুন্দর শাটারিং হয়, 18 20 18 25 18 30 5 5 করে বাড়লে তখন সে কাঠের শাটার করলেও সে 5 ইঞ্চির একটা তক্তা সেট করতে পারবে, কারণ তক্তার সাইজ গুলো হয় 5 ইঞ্চি অথবা 6 ইঞ্চি, যে ইয়াগুলো আমাদের দেশের ইয়া। আর যারা স্টিল করবে তখন তো আপনি যা বলবেন তাই করতে পারবে, এটা নিয়ে তো কোনো ইয়া নেই। তো ম্যাটেরিয়াল, যখন আপনি কোনো কিছু ম্যাটেরিয়াল বানাবেন সেটাও একটা লজিক্যালি বানাতে হবে, আপনি আন্দাজে একটা বানাই ফেললে হবে না। এখন আমরা ম্যাটেরিয়ালটা বানাতে গেলে আমরা দেখি একটা ম্যাটেরিয়াল বানাই, প্রথমে আমরা কি বানাবো, একটা কলাম বানাবো, ফ্রেম সেকশন, সেকশন প্রপার্টিজ গিয়ে ডিফাইন সেকশন প্রপার্টি, ফ্রেম সেকশন। আপনি দেখবেন যে এখানে অনেকগুলো জিনিস এখানে অলরেডি আছে। তো আমার এই সমস্ত জিনিস আসলে আমাকে এগুলো ডিলিট করে ফেলতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে ওখানকার ডিফল্ট কিছু ম্যাটেরিয়াল সে বানায় রাখছে। আমরা ডিলেট মাল্টিপল প্রপার্টিজ দিয়ে এইটা সবগুলো সিলেক্ট করে ওকে ডিলেট, ডিলেট মাল্টিপল প্রপার্টিজ, ডিলেট, ওকে। একটা থেকে যাবে, কেমন? একটা থাকে, একটা আপনি ডিলিট করতে, একটা পরে ডিলিট করতে পারবেন, বাট এখন ডিলিট করতে পারবেন না এটা। তাহলে আপনাকে অ্যাড নিউ প্রপার্টি, আপনার কাছে একটা এরকম একটা চার্ট আসছে, আপনি কোন শেপের আপনি চান, সেটা হচ্ছে কংক্রিট রেক্টেঙ্গুলার। এখানে অনেক কিছু আছে, কেমন? কংক্রিট রেক্টেঙ্গুলার, আমরা এরকম একটা কংক্রিটের রেক্টেঙ্গুলার শেপের আমরা জিনিস চাই। আপনার কাছে এরকম একটা মেসেজ আসছে, আমি দিলাম এটা কলাম সি, প্রথমে করলাম এটা 12 30 করলাম, একটা 12 30-এর একটা কলাম বানাবো। আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অনেকগুলো কলাম সাইজ নিয়ে কিন্তু আমি মডেল করতে পারবো না, ঠিক আছে? আমরা মডেল প্রথমে যে কাজটা করবো, শুধু কলাম বানাবো একটা, বিম বানাবো এক সাইজ, দুইটা একটা একটা করে বানাবো, বানাই আমি মডেলটাতে পুরোটা উপরে কাজ করবো। করার পরে আমি যখন লাস্টের দিকে অ্যানালাইসিস যাব, তখন যে কলামটা ফেল করবে তাকে আমি সাইজ বাড়াই দিব, আমি তখন তাকে বাড়াবো। কিন্তু প্রথমে ভাই তোমার আমি সাইজ বাড়াবো না, প্রথমে আমি এভারেজ একটা বানাবো। যেমন আমাদের কোনো কিছু যখন স্টার্ট করব, আমরা অনেকগুলো জিনিস বানাই, একবারে আমরা বসাবো না, আমরা প্রথমে আগে একই জিনিস সব জায়গায় বসাই দিব, প্রোটোটাইপ বানাই ফেলবো। বানানোর পরে যখন দেখবো যে এ ফেল করতেছে, তারা একটু আর একটু বড় করে ফেললাম, বা ও কমাইলেও চলে, তাকে একটু ছোট করে ফেললাম। তাহলে কলাম বানাবো শুধু অনলি একটা, আমি কলাম একটা বানাবো। কলামের ম্যাটেরিয়াল কোনটা দিব? সি 4300 পিএসআই, মনে আছে কলামের জন্য কোনটা বানাইছি আমি? ম্যাটেরিয়াল 4300 পিএসআই। কলামের রংটা এরকম দিলাম, কংক্রিট রেক্টেঙ্গুলার, উইথ কত? 12 30, ওকে 12 30।
ওকে, সেকশন ডিপ ডাইমেনশন দিয়ে দিলাম, কংক্রিটের স্ট্রেংথ দিয়েছি 4300, এটা যেহেতু কলাম এই জন্য 4300। প্রপার্টি মডিফায়ার, এই প্রপার্টি মডিফায়ার সম্বন্ধে কিন্তু আমাদের বেশ একটু পড়াশোনা আছে। মডিফায়ারটা আমি একটু পরে বলতেছি মডিফায়ারটা। এরপর যে মডিফাই শো রিভার, এখানে একটা রিভারের এই যে পি এম এম ডিজাইন কলাম, এইটা এই অপশনটা থাকবে। এখন হচ্ছে রিভার ম্যাটেরিয়াল, লংগিটিউডাল বার কি, কনফাইনমেন্ট বার কি। আমরা তো আলাদা করে কনফাইনমেন্ট বার লংগিটিউডাল বার আলাদা করিনি, একটাই শুধু রিভার বানাইছি। কনফাইনমেন্ট হচ্ছে যে রিংটা আর হচ্ছে লংগিটিউডাল বার হচ্ছে মেইন বারটা। আমরা দুটোটাই কিন্তু একই স্ট্রেন্থ, কত 500 এমপিএর একটা বানাইছি শুধু। তাহলে এখানে রিভার ওই যে একটাই বানাইছি, একটা দেখাচ্ছে রিভার 500 এমপিএর। Reinforcement configuration rectangular confinement bar size check or design reinforcement to be designed, এটা থাকবে। এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নাই, কারণ এই বিল্ডিংটা আপনি ডিজাইন করছেন। আর এটা যদি চেকিং করেন আপনারা কোনো কারণে কলামটা চেকিং করবেন, মানে এই মডেলটা চেক করবেন, তখন এক্সিস্টিং কি কি আছে, রড কি কি আছে, এগুলো সব ডাটা দিতে হবে। আমি তো এখন ডিজাইন করতেছি, ও আমাকে বলল যে এই রড দাও, ব্যাপারটা বুঝছেন? তাহলে আমরা রেইনফোর্স টু বি চেকড না দিয়ে রেইনফোর্স টু বি ডিজাইন, আমরা রেইনফোর্স ডিজাইন করবো, এই জন্য এগুলো আর টাচ করতে হবে। সো আমাদের এই যে কলামটা এখন আমাদের তৈরি হয়ে গেল। এখন আমি এটা ডিলিট করে দিতে পারি, এই যে এটা ডিলিট করে দিতে পারি, ডিলিট প্রপার্টি। তাহলে আমাদের একটা কলাম থাকলো। আমরা আর একটা বিম বানাবো, অ্যাড নিউ প্রপার্টি কংক্রিট রেক্টেঙ্গুলার, একটা বিম বানাই, 12-20 একটা বিম বানাই, 12 আর 20 বিম, 12 এন্ড 20। বিমের স্ট্রেংথ কত? C3, এই যে ওইটা, হ্যাঁ 3600 psi, 12 20। এখানে মডিফায়ার আছে, মডিফায়ারটা নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো, কিন্তু মডিফায়ারের মানগুলো নিয়ে রিভারটা দিয়ে দিই। বিমটাতে কখনো রিভার আসে না, রিভার তো একই জিনিস, কলামে যা রিভার স্ট্রেংথ, বিমও সেম রিভার স্ট্রেংথ। এভাবে বিম দিয়ে আমরা ওকে এটা 1.5 ইঞ্চি করে দিই। ওকে, এভাবে করে আমরা একটা বিম তৈরি করলাম। তাহলে একটা কলাম আসলো, একটা বিম আসলো। এখন আমরা একটু দেখি যে স্টিফনেস মডিফায়ারটা কি। আমরা এটা আর একটু পরে দেখি না হলে, কারণ এটাতে একটু বোঝার বিষয় আছে, আর একটু পরে যায়, আমরা পরে ইয়ে করব। এখন আমরা অ্যাসাইন করি। অ্যাসাইন করার প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যদিও আমাদের ফ্লোর প্ল্যানে ফুল বডিতে আমার 3D করা আছে, বাট আমরা কাজ করব প্রথমে একটা ফ্লোরে, আমরা ফুল বিল্ডিং দিয়ে কাজ করব না, হ্যাঁ একটা। সো আমাদের প্রথমে হচ্ছে যে এই যে কলাম, এখানে একটা আইকন দেখবেন, কুইক ড্র কলাম। আপনি যে কলামটা বানালেন এখানে একটা মেসেজ আসছে, আমার কথাগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে শুনতে হবে। কারণ কি, এই জায়গাতে এগুলো কিন্তু ছোট ছোট ভুল করে তারপর মডেল ওয়ার্নিং চলে আসে। এখন ওয়ার্নিং যখন চলে আসে তখন স্যার আমি তো পারতেছি না, 6-7টা যখন লেকচারে গিয়ে লাস্টে গিয়ে তার এখন তো প্রবলেম ধরা পড়বে না, ফাইলটা যখন আস্তে আস্তে ভারী হতে থাকবে আর অনেক কিছু যখন ইনজেক্ট হতে থাকবে, একটা পর্যায়ে গিয়ে তখন দেখা যাচ্ছে কি আমার একটা স্টুডেন্ট আমার মনে হয় এখন 5 বার মডেল তৈরি করতেছে, আবারও কালকে বলতেছে স্যার আমার আবার ওয়ার্নিং। তার মানে এই ভুল কোথায় করতেছে সে নিজে বুঝতে পারছে না। ঠিক আছে, স্যার আমি আবার ভিডিও দেখতেছি, আবার যাচ্ছে, এর উপরে যাচ্ছে আর ভুল বেরোচ্ছে। অথচ এরকম ইয়েও আছে যে অনেক স্টুডেন্ট আছে সে একবারেই টানা চলে গেছে। তো ভুল কোথায় হতে পারে সেটা কিন্তু আপনার মনে রাখতে হবে। যেমন এখানে একটা ভুল হতে পারে, আপনি কলাম চুজ করলেন
আপনি এখানে অনেকগুলো অপশন আছে, কিন্তু এখানে নাম দিয়ে বসছেন, নাম দিয়ে অ্যাসাইন করে ফেলছেন, অথবা বিম অ্যাসাইন করে ফেলছেন, কলাম দিবেন অ্যাসাইন করতে দিছেন বিম। এখন আপনি এটা যদি ক্লিক করে যদি আপনি এখানে বসাই দেন, তাহলে তো হবে না। তাহলে এখানে দেখতে হবে আপনি কলাম যেটা করবেন সেটা আপনাকে এখানে দেখতে হবে। এখন দেখেন, সরি, আমি একটু ভুল করছি। এই যে 12-30, এই যে কলাম, এটা কুইক ড্র কলাম, কেমন? এটা না, এই যে এটা বিম, এটা হচ্ছে বিমের, এটা হচ্ছে কুইক ড্র কলাম। এই যে এই ইয়াটা, ওই যে একটু বড় করে দেখায়, হচ্ছে এটা কুইক ড্র কলাম। তাহলে 12-30 আমার এরকম দেখবেন একটা ইয়া চলে আসছে, ঠিক আছে? এখন এই পয়েন্টটা বসাইতে হবে আপনাকে। এই যে প্লাস চিহ্ন লাল হয়ে আসতেছে না, লাল হয়ে আসবে এবং গ্রিড পয়েন্ট 8 লেখা থাকবে। এখন আপনি যদি এই জায়গায় বসাতে গিয়ে এত তাড়াহুড়ো করলেন যে কোন একটা জায়গায় এই যে আপনি এইখানে বসাই ফেলেন, পয়েন্ট কাট পয়েন্টে বসলো না, আপনি কি ধরতে পারবেন না, মডেলে এরর চলে আসবে। তাহলে আপনাকে একটু জুমিং করে আপনি তো বরঞ্চ এখানে এটাতে নিতে পারেন, এইভাবে নিয়ে এই যে এইখানে দিয়ে এখানে ক্লিক করবেন, তাহলে এখানে হবে। কোনো কারণে যদি আপনি যদি এখানে ইয়া না করেন, 1 মিলিও যদি পয়েন্টের বাইরে পড়ে, আপনার কিন্তু মডেল এরর আসবে। সো আপনাকে প্রতিটা জিনিস চিন্তা করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে 8। এখন আমার কলমটা কি আদৌ এখানে আছে? হ্যাঁ, এইটাতে আছে। মানে এই লাইনের মধ্যে এইগুলো আপনারা করবেন কি, আপনারা কিন্তু ডিনোট করে রাখতে হবে, এ বি সি ডি দিয়ে দিতে হবে, এটাতে 1 2 3 4 5 দিয়ে দিতে হবে, তাহলে ওখানকার সাথে এটা মিলবে। তাহলে বি8এও আমার কলাম আছে, তারপর এখানে কোথায় আছে? বি8এও কলাম আছে, তাহলে বি8 এই জায়গায় কলাম আছে। বিষয় আমার ডিরেকশনটা এই যে হ্যাঁ, হ্যাঁ, ভারতের এসে পাওয়ার ডিরেকশনটা কি অবস্থা? এই যে এখানে কলামটা, কেমন? হ্যাঁ, কলাম ডিরেকশন, আচ্ছা, কলাম ডিরেকশন, কলাম ডিরেকশন এটা আমরা পরে একটু দেখি, আগে আমরা বসাই জায়গা মতো, ওদেরকে বসাই, যেখানে যেখানে কলাম আছে সেখানে বসে যাক। সবগুলো একরকম একই। হ্যাঁ, একরকমই, এও একরকমই বসবে। আমি তো তার ডিরেকশন ঘুরাই নাই, আমি বসানোর পরে যেখানে যেখানে তার ডিরেকশন আর্কিটেক্টের নির্দেশনা অনুযায়ী সেভাবে আমি ঘুরাবো। তাহলে আমার আর কোথায় আছে? এ বি সি ডি ই এফ, এফ আর লাস্টেরটাতে, তাহলে এই এফ এখানে, F8, ঠিক আছে, এখানে জেতে। তারপর এখন এই লাইনে আসবো, এ সেম পজিশন আছে না, সেম পজিশন, সেম পজিশন আছে। A7, B7, F7, J7। উইন্ডোটা একটু বড় করে নিতে পারেন আপনারা চাইলে। তারপর আছে 6-এ, তাও একই পজিশন কি? বি ঠিক আছে, পরেরটা চলে গেছে। হ্যাঁ,
A6 B6 G6 আর এটা মনে হয় J6। আচ্ছা, তারপরে হচ্ছে যে এইটা পরের লাইনে হচ্ছে যে এটা, এটাতে একটু কলাম বড় দিছে, আমরা কলামটা বড় না দিয়ে আমরা শেয়ার বল দিয়ে দিছে, তো শেয়ার বল না দিয়ে আমরা শেয়ার বল দিব না, আমরা এখানে একটা কলাম দিয়ে দিই, পরেরটা কলামে এটা একটা ইয়ে দিয়ে দিই। এই জায়গায় D5 and I5, তাই তো, এই যে I5 এখানে, এখানে একটা শেয়ার বল আছে, শেয়ার বলটা আমরা পরে দেখবো, পরে এই দুটা ইয়াতে কলাম আছে, তাই তো, দুইটা কলাম আছে। F4 না এটা F4 1 2 3 4 4 এই দুইটা এই চারটাতেই আছে, 1 2 3 4 A4 B4 A3 B3 A2 B2 তারপর হচ্ছে যে এটাতে একটা আছে না, এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে একটা আছে, পরের লাইনের পর থেকে একটা আছে, এই জায়গায় একটা আছে G2 তে, তাই তো, তারপর এখানে একটা কলাম আছে, একটা কলাম আছে। আচ্ছা, এই কলামগুলো আমরা এখন বিম গুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা কিন্তু এদিকে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে 3D কিন্তু হয়ে যাচ্ছে, দেখছেন 3D কিন্তু অলরেডি মেক হচ্ছে। হ্যাঁ, শ্যালোটা দিব, আমরা দিব, শ্যালোটা এখন তো ওয়াল যায়নি। আচ্ছা, এটা এখানে যদি 3D দেখেন, আপনি চাইলে এখানে একটা দেখেন সেট ডিসপ্লে অপশন, এই যেটা সেট ডিসপ্লে অপশন, এখানে ক্লিক করবেন, স্পেশাল ইফেক্টস অবজেক্ট ফিল এক্সট্রুড ফ্রেম এন্ড এক্সট্রুড শেল। যদি আপনি এক্সট্রুড ফ্রেম দেন, এই যে এইটা যদি ক্লিক করেন অ্যাপ্লাই টু উইন্ডো, তাহলে আপনি যে কলামটা দিচ্ছেন এগুলো কি হবে, এক্সট্রুড একটু মোটা আকারে থাকবে, আপনি দেখবেন যে একটু মোটা আকারে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভিজিবিলিটিটা ভালো থাকবে। আচ্ছা, এখন আমরা বিমটা দিই, এখানে বিমটা চেঞ্জ করে দিতে হবে, নাম বিম, ঠিক আছে। প্ল্যানের মধ্যে আসলে এটা দিলে একটু অসুবিধা হচ্ছে, মোটা হয়ে যাচ্ছে তো। আচ্ছা, তারপর বিম কোথায় কোথায় আছে, এই যে এখানে একটা বিম, এই জায়গায় বিম, এই জায়গায় পুরোটা বিম আছে।
মাউসটা ডিস্টার্ব করতেছে। বিমটা চেক করে নিতে হবে কিন্তু নিচে। বিল সেকশনটা একটা জায়গা আছে ফর্ম তো দেখাইছি কোন ক্রস সেকশনটা হুম, এটা দেখাচ্ছে তো, ওই যে আমি এই প্ল্যান আমি অফ করে রাখছি এই জন্য। আমি ওই যে স্যার ভি অপশন দিয়ে, যেহেতু এটা মোটা হয়ে যাচ্ছে তো এক্সট্রুড অফ করে দিছি, এবং লাইন আগে দেখাচ্ছে আর কি, এক্সট্রুড অফ করে দিছি। সো এখানে আপনার এই যে এখানে বিম, এখানে বিম, এখানে বিম, এখানে বিম, ঠিক আছে। আর আমি শুধু এখন ওয়ালটা কিভাবে আঁকতে হবে সেটা একটু দেখাচ্ছি। ওয়ালটা আছে কোথায়? এই একটা, দুইটা, তিনটা, 3 নাম্বার এবং 4 নাম্বারে গিয়ে, আর এই থেকে 1 2 3 4, এই যে 3 4, আচ্ছা, তাহলে 3 4 আর হচ্ছে এই একটু আমরা বিমগুলো দিয়ে দিই। আমাদের জি এবং এইচ এ হয়ে গেছে না, এই যে জি এইচ, এই যে এই পয়েন্টটা, এই 4টা পয়েন্ট, জি এইচ, জি এইচ 3 4। আচ্ছা, তাহলে ডিফাইন ম্যাটেরিয়ালটা বানাতে হবে। আমাদের ম্যাটেরিয়াল বানানো ছিল না। ওয়াল সেকশন, ওয়াল এট নিউ প্রপার্টি, একটা ওয়াল বানাই। ওয়াল হচ্ছে যে ডাব্লিউ 12 ইঞ্চি পাশের একটা ওয়াল বানাই। এইটা যেহেতু কলামটা আমাদের যে স্ট্রেংথের, ওয়ালও একই স্ট্রেংথে রাখলাম। এখানে একটা শেল থিন থিক মেমব্রেন আছে, কেমন? এইটা বুঝতে গেলে আপনাকে এই যে এই জায়গায় একটু যেতে হবে। আপনাদের কাছে কি মনে হয় যে এই মেমব্রেন এবং থিন, এটার মধ্যে মানে কি ইয়া হচ্ছে, মানে শেল থিন, শেল থিক, মেমব্রেন? মেমব্রেনটা হচ্ছে যে যে আমাদের এই যে এটা একটা পাতলা একটা কাপড়ের মতো, এটা মোমেন্ট কোন ডিস্ট্রিবিউট করতে পারে না। আর শেল থিনটা হচ্ছে এও মোমেন্ট ক্যারি করতে পারবে। আর শেল থিকটা আমরা সাধারণত এখানে করব না, আমরা শেল থিনটাই এখানে রাখবো ওয়ালের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে থিকনেস 12 ইঞ্চি করে একটা ওয়াল আমরা মেক করলাম। এখানে ওয়াল যেটা আছে এটা ডিলিট প্রপার্টি করে দিই, আমরা শুধু ওয়াল ডাব্লিউ 12 ইঞ্চির এটা রাখলাম।
এখন এটা হচ্ছে 3-4 এবং জি গ্রিডের মাঝখানে, তাই না? আমাদের আসলে গ্রিড নামকরণ গুলো করা না থাকাতে এই ঝামেলাটা হয়েছে। এটা করে ফেলবেন আপনারা, এই যে নামকরণ গুলো দিয়ে দিবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে আমরা কিভাবে আঁকবো? এটা হচ্ছে যে এই যে নিচে একটা ওয়াল অপশন আছে, ড্র ওয়াল দিলে কিন্তু W12, তাই তো, W12টা আসবে। মনে রাখতে হবে যখনই কোনো কিছু আঁকতে যাবেন এই প্রপার্টিটা চেক করে নিতে হবে আমাদের, হ্যাঁ ঠিকঠাক ভাবে প্রপার্টি গুলো দেওয়া আছে কিনা। তাহলে G4, G4, H4, H3, G3, G4। তাহলে আমাদের ওয়াল, শেয়ার ওয়াল ড্র হয়ে গেল। আর আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের সমস্ত জায়গায় যে জায়গায় বিম আছে আমার বিমগুলো এঁকে ফেলতে হবে। সাবধানে রাখতে হবে, দেখতে হবে যে এই যে সেন্টার গুলো পড়ে কিনা। এখানে যদি একটু হালকা যদি 1 ইঞ্চি যদি দিকে পড়ে, 1 ইঞ্চি পরে, তাহলে কিন্তু আপনার ভুল চলে আসবে। ঠিক আছে, যাই হোক, এখন এইটুক কাজ আপনাদেরকে বাসা করে নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে আসবে। আমি এখনো তো ওগুলো কাটাকাটি এগুলো করি নাই। শেয়ার ওয়ালের যখন কাটবো তখনই হবে। মানে আমি বলতে চাচ্ছি যে এখন কলাম, বিম এবং শেয়ার ওয়াল যেখানে যা আছে আমরা সেটা এখানে ড্র করে নিয়ে আসবো অনলি 1 ফ্লোর। এখানে একটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এটা 1 স্টোরি থাকতে হবে, মাস্ট বি, এই যে 1 স্টোরি। এবং এটা করব কোথায়? পার্কিং লেভেলে, বেজের উপরটাতে আমরা প্ল্যানে রাখবো পার্কিং লেভেল, এবং অবশ্যই 1 স্টোরি। এখানে কিন্তু আরো স্টোরি আছে, অল স্টোরি, সিমিলার স্টোরি দরকার নাই, 1 স্টোরি দিয়ে আমাদের একটা করব। পরে আমরা বিল্ডিংটা তুলবো আস্তে আস্তে, পরে তুলবো, কিন্তু একটা ফ্লোর আমাকে আগে গুছাইতে হবে। আমরা যেমন একটা কলাম ধরে টপ কলাম না দিয়ে একটা কলাম নিছি, একটা বিম সাইজ নিছি, লাইক দ্যাট, এরকম করে করতে হবে। ঠিক আছে, এখন আমাদের আরেকটা জিনিস যেটা আমাদের একটু স্টিফনেস মডিফায়ার নিয়ে আমরা একটু করি। ওকে, এটা যদি 2 নম্বর ক্লাসের আমরা একটু দ্রুত আগাচ্ছি আর কি। স্টিফনেস মডিফায়ার, এটা একটু বোঝার আপনাদের একটু বিষয় আছে। আমরা প্রথমে হচ্ছে প্রপার্টি মডিফায়ারটা একটু বুঝি। প্রপার্টি মডিফায়ারটা হচ্ছে, এটা একটা স্টিফনেস মডিফায়ার, এটা হচ্ছে বিহেভিয়ার অফ কংক্রিট। স্টিফনেস মডিফায়ার হচ্ছে আর ইউজ টু ডিক্রিজ দ্য স্টিফনেস অফ কংক্রিট সেকশন। এই মডিফায়ার মাধ্যমে আমরা কংক্রিটের যে সেকশনটা এটাকে ডিক্রিজ করে ফেলি। This is done to account for the reduced stiffness of concrete that occurs when it cracks. আচ্ছা, এটা যদি একটু বুঝাতে যাই তাহলে আমরা একটু কলম আছে কিনা দেখি এখানে।
এখানে যে একটা কলাম, সে আমার এখানে একটা কলাম আছে, ঠিক আছে? এই কলামটা আপনার যখন লোড পড়বে, এই লোড হওয়ার পর এটা তো আমাদের জানি কি আমরা কংক্রিট সবসময় কম্প্রেসিভ স্ট্রেংথ নেবে, টেনসাইল স্ট্রেংথ নেয় না, কিন্তু সেই কিছুটা টেনসাইল স্ট্রেংথ নেয়। এটা খুবই নমিনাল, একটা 5 to 10% একটু টেনসাইল নেয়। টেনসাইল নেই তো রডে বা রিভারে। এখন এটা যখনই টেনসাইলের যখন ল্যাটারাল লোড আসবে, তখন এখানে কি হবে? কংক্রিটের এটা ক্র্যাক ফর্ম হয়ে যাবে, এরকম একটা সাইডে ক্র্যাক ফর্ম হয়ে যাবে। এখন ক্র্যাক ফর্ম যখন হয়ে যাবে, তখন কংক্রিটের ভলিউম যেটা আছে এটা ছোট হয়ে যাবে না? রাইট, কংক্রিটের ভলিউমটা ছোট হয়ে যাবে, যেহেতু এটা তো ক্র্যাক, এই জায়গাটা তো ভেঙে গেল, ছোট হয়ে গেল না? এখন আমরা যখন ডিজাইন করব, তখন এই জায়গাটা আমরা বলতেছি মডিফায়ার দিয়ে ছোট করে ফেলতেছি, মানে স্টিফনেসটাকে আমরা কি করতেছি? ডিক্রিজ করে ফেলতেছি। আগেই বলতেছি যে যেতে ও ফেটে যাবে, ও ফেটে যাবে ধরেই কিন্তু আমরা মডিফায়ার করে দিই কলামটাকে, বিমগুলোকে আমরা মডিফায়ার করে দিই। আর স্টিফনেসটা কি? স্টিফনেস হচ্ছে যে এটা হচ্ছে একটা মোমেন্ট এবং শেয়ার, এক্সিয়াল ফোর্স, এগুলো এলিমেন্টের আপনার এগুলো অ্যাট্রাক্ট করার এবিলিটিটা, যার যত বেশি স্টিফনেস, মানে যার যত বেশি, সোজা কথা, যে যত বেশি মোটা সে তত বেশি লোড নিতে পারবে, তাই তো? এটাই তো আমাদের হচ্ছে যে নিয়ম। তো স্টিফনেসটা তো সেম, কলামের সাইজ যেটা বড় হবে সে লোড টানবে সবার কাছ থেকে, ভাই তুমি আসো, আমি নিতে পারবো, আমি নিতে পারবো। যা লোড কম হবে বা যে কলাম সাইজ কম হবে সে বলবে যে আচ্ছা আমি একটু কম নেই, তুমি একটু বেশি নাও। এইরকম যে স্টিফনেস, যে যার যত বেশি স্টিফনেস, মানে যার যত বেশি বড় সেকশন সে তত বেশি মুভমেন্ট অ্যাট্রাক্ট করতে পারে, ঠিক আছে? আমি এই জন্য এই জিনিসটা এখানে লিখে রাখছি, স্টিফনেস ইজ দ্য এবিলিটি টু অ্যাট্রাক্ট মুভমেন্ট, শেয়ার, এক্সিয়াল ফোর্স, স্টিফার এন এলিমেন্ট, more force it attracts and more reinforcement would design. যখন আমি এটাকে বলতে যে স্টিফনেস আমি কমাই দিচ্ছি, তখন সে কি করবে? এর বেশির জন্য আমাকে ডিজাইন করতে হবে। সো আমাদের এসিআই কোড আমাদেরকে স্টিফনেস মডিফায়ার দেওয়ার কথা, সে এই যে এসিআই 318 it should be permitted, ঠিক আছে, to use the following properties of the members in the structure. আমাদের এই কোডগুলোতে যে আমাদের মডিফায়ারের কথা কোড আমাদেরকে বলছে। এখন এটা আমি আপনাদেরকে প্রথমেই ক্লাসের শুরুতে বলছি যে আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে স্ট্রং কলাম এবং উইক বিম সিচুয়েশন। একটা জিনিস হচ্ছে আমি যদি দুইটা একই জিনিস, একই লোড, আমি যদি দুইটার এই ক্যাটাগরিতে দেখি, আমি এটা দেখলাম যে প্রপার্টি মডিফায়ার আমি বিম এবং কলামে ইউজ করি নাই, আর এটাতে আমি প্রপার্টি মডিফায়ার ইউজ করছি, ঠিক আছে, এটাতে ইউজ করি নাই, এটা নর্মাল কন্ডিশন, আর এটাতে আমাদের প্রপার্টি মডিফায়ার দেওয়া। তাহলে কি দাঁড়াচ্ছে? একই জিনিস। দেখেন এখানে কলাম সাইজ, কলাম যেটা আছে, আর এটা তো বেশি ডিস্টার্ব করতেছে, মাউসের এই ব্যাটারিটা লুজ হয়ে যায়, এর জন্য এই ঝামেলাটা বেশি হচ্ছে। আপনি দেখেন এখানে আমাদের এই যে ইয়াটা, কলামটা কি পরিমাণ মুভমেন্ট নিচ্ছে? 30.9 নর্মাল কন্ডিশনে। যেই যখন আমি এটার মডিফাই ইউজ করতেছি, তখন সেই কলামটা কি করতেছে? মুভমেন্ট নেওয়ার ক্যাপাসিটি তার বেড়ে গেল, সে 38। যখন আমি এটা ক্র্যাক করতেছি, তখন কি কলামের সাইজ আমি বাড়াই দিচ্ছি, কলামের সাইজ বাড়াই দিচ্ছি। এটা দরকার ছিল মনে হয় 12-20, আমি এটা বলতেছি 12-25 বড় করে ফেললাম। আসলে কিন্তু 12-20 কিন্তু তার ডিজাইন হয়,
তাকে 12-25 করে দিলাম, তখন কি সে মোমেন্ট অ্যাট্রাক্ট করার একটা মডিফায়ার দিয়ে তারা যখন করে ফেলছি, তখন সে মোমেন্ট অ্যাট্রাক্ট করা শুরু করছে। তখন দেখেন কলাম সবসময় মোমেন্ট নিচ্ছে। আর ও কি করতেছে, বিম কি করতেছে, বিম যখন তার মডিফায়ার যখন করেছি সে নিচ্ছে কম, দেখেন এখানে 50, পরেরটাতে স্টিভেন মডিফায়ার নেওয়ার পরে 41। এইটাকেই আমি বলতেছি কলাম, স্ট্রং কলাম উইক বিম সিচুয়েশন। মানে আমি কলামটাকে সবসময় বেশি রাখতেছি, সে মুভমেন্ট বেশি নেই, মুভমেন্ট বেশি নিলেই তো আমার এরিয়া অফ স্টিল আসবে বেশি। সো এইটাই হচ্ছে যে মূলত স্টিফনেস মডিফায়ারের মূলিয়া। এটা আমাদের অনেক ইঞ্জিনিয়াররা এটা ইউজ করে না, অথচ কিন্তু কোডে ইনস্ট্রাকশন বিএনবিসি তে বলা আছে এবং এসিএ তে বলা আছে যে মডিফাই ইউজ করার জন্য। এইটা না করলে আপনার ওই উইক বিম স্ট্রং কলামের ইয়েটা হবে না। কলাম তখন বিম থেকে অ্যাট্রাক্ট করে যে ঠিক আছে তুমি আমার কাছে চলে আসো, যখনই চলে আসবে তখনই আমি কলাম সাইজ বাড়িয়ে দেবো। কলাম সবসময় বড় থাকবে এবং স্ট্রং কলাম ইয়ে হবে। মানে সিম্পল ভাবে আপনাকে বুঝালাম, আপনারা এখানে আরো অনেক ডিটেলিং জিনিস আছে, এগুলো একটু পড়ে দেখবেন। আচ্ছা, এখানে আমি 3টা মডেল রাখছি, 4টা মডেল রাখছি। একটা হচ্ছে স্ল্যাব, এগুলো হচ্ছে স্ল্যাবের জন্য কলাম আর বিম উইদাউট মডিফায়ার, ঠিক আছে। এটা স্ল্যাব থিন মেমব্রেন, আর হচ্ছে স্ল্যাব থিন উইথ মডিফায়ার মেমব্রেন। দেখা যাচ্ছে কি আমার এইটাই হচ্ছে সবচেয়ে বেশি মানে কার্যকর, এবং এটা হচ্ছে যে আমার কলাম স্ট্রং কলাম উইথ বিম সিচুয়েশনে যায়। কেমন? সো এইটা আমাদের কাজে লাগবে। আমরা এখন এই কলাম যেগুলো আমরা বানালাম, এই যে ডিফাইন সেকশন প্রপার্টিজ, কলাম, মডিফাই অ্যান্ড শো প্রপার্টি, মডিফাই শো মডিফায়ার, এই যে এখানে মডিফায়ারের আমরা চেঞ্জ করে দিব। এটা হচ্ছে কত, সে হচ্ছে কলামের জন্য 0.7, বিমের জন্য 0.35, ঠিক আছে। আর স্ল্যাবের জন্য আমাদেরকে ফ্ল্যাট স্ল্যাব হলে আমরা দেই, এমনি নর্মাল স্ল্যাব হলে আমরা এটা দিব না। এই যে এখানে কি বলছে দেখেন, কলাম 0.7 আইজি, ঠিক আছে, বিম 0.35, আর হচ্ছে ফ্ল্যাট প্লেট তখন 0.25, ফ্ল্যাট প্লেট বা ফ্ল্যাট স্ল্যাব হলে 0.25। এমনিতে স্ল্যাবের জন্য দিতে হবে না, হ্যাঁ ওয়ালে দিতে হবে, ওয়ালে 0.7। হ্যাঁ ক্র্যাকের জন্য যে 0.35 দিতে হবে, ঠিক আছে। এইটা দিয়ে আমাদের, হ্যাঁ ক্র্যাক দিয়ে আমাদের 0.35 দিয়ে ওয়ালটাও দিয়ে দিতে হবে। তো আমরা এখন আপাতত মডিফায়ার ইউজ করব না কোনো ইয়াতে, আমরা এটা লাস্টে গিয়ে করব, ঠিক আছে। একদম যখন মডেল শেষ হয়ে যাবে, মডেল শেষের দিকে আমরা তখন এটা বানাবো। এখন আপনাদের কাজ হচ্ছে যে, সেটা হচ্ছে যে আমি এই যে আজকে যে কথাগুলো বললাম এগুলো সমস্ত কিছু করে এই প্ল্যানটা দাঁড় করানো। আরেকটা জিনিস বলছি, আমি শুধু স্ল্যাবটা আমি দেখা দিচ্ছি। আচ্ছা একটা কয়েকটা এই বিনটা আনি আগে, এটা কিন্তু অবশ্যই নেক্সট ক্লাসের হোমওয়ার্ক, এই পুরো জিনিসটার নেক্সট ক্লাসের হোমওয়ার্ক, ওকে। এখন স্ল্যাবটা কি করবো, ড্র সেকশন প্রপার্টিজ, স্ল্যাব সেকশন, অ্যাড কপি, আচ্ছা অ্যাড নিউ প্রপার্টি, স্ল্যাব, ঠিক আছে। এখন এই স্ল্যাবটার ধরুন যে S5, আমাদের স্ল্যাবের জন্য 3600 PSI আমরা ম্যাটেরিয়াল বানাইছি, ঠিক আছে। শ্যাল কি দিব এখন, থিন, স্ল্যাবের থিকনেস কত 5, স্ল্যাব, ওকে ওকে। S5 আমরা কিন্তু মডিফায়ার দিচ্ছি না, এই যে এখানে কিন্তু মডিফায়ার আছে, কিন্তু এই যে মডিফায়ার, আমরা কিন্তু এখন মডিফায়ার দিচ্ছি না, কোনো মডিফায়ার। 5 ইঞ্চ স্ল্যাব থিকনেস দিলাম, তাহলে কিভাবে দিব, স্ল্যাব হচ্ছে এই যে এটা ড্র ফ্লোর, এখানে চেক করে নিব প্রপার্টি, ডেক 1 আছে, এই যে S5, এটা চেক করে নিব। তারপরে এই পয়েন্ট 8, B8,
B7 A7 এই এভাবে একটা স্ল্যাব আমরা ড্র করব। তাহলে এরকম প্রতিটা স্ল্যাব যেখানে যেখানে আছে এখানে একটা স্ল্যাব ইয়া করব। এখানে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যে ফ্লোরটা করছি সেটা হচ্ছে যে এই বেসমেন্টের ছাদ, সুতরাং এখানে কিন্তু কোনো ভয়েড টয়েড নাই। ভয়েড আছে? ভয়েড নাই। সুতরাং এটা পুরোটাই স্ল্যাব হবে, মাথা রাখতে হবে। শুধু এই জায়গায় একটা কাট পয়েন্ট আছে, আরেকটা আছে এখানে কিন্তু র্যাম্পের একটু কাট পয়েন্ট আছে। হ্যাঁ, লিফট কি? লিফটের লিফটে কি আছে? না বয়েড কার্পেট আছে না সেটা না না, লিফটে তো অলরেডি আমি ইয়া করে ফেলছি। এই যে লিফটে তো অলরেডি হয়ে গেছে। এই যে না আমি সেটা বলতেছি না, ওখানে তো স্ল্যাব আছে সেটা না না না, এটা স্ল্যাব কেন হবে? এটা তো এটা হ্যাঁ, এটা হবে না, এখানে হবে না। তাহলে এখানে ইয়া আছে, আপনি স্ল্যাব পুরোটার উপর করে এখানে যেখানে সিঁড়ি আছে সেখানে কিন্তু আবার হবে না, সিঁড়িটা পরের ক্লাস আমরা রাখবো। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের এখানে একটা স্ল্যাব ডিজাইনের একটা টেন্টেটিভ একটা জিনিস আছে। আপনারা যে স্ল্যাব থিকনেস বানাবেন এটার একটা এক্সেল শিট আমাদের এখানে তৈরি করা আছে। তো এটা নিলসনের উইন্টার বইয়ের করা, এটা এই এক্সেল শিটটা আমরা যারা ডিজাইন করছি এবং ইয়াতে পড়ছি সবাই নিলসনের বইটা আমরা নিশ্চয়ই পড়লাম। সেই নিলসনের বইটাতে ফলো করে এইটা তো এই এক্সেল শিটটা তৈরি করা। সো এখানে আপনারা সব পাবেন, এখানে ইয়া করবেন। এখানে একটা ফিট টু মিটার, এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে এই এক্সেল শিটে ইয়াতে ওই ইটেপসে যখন আপনি স্ল্যাব ডিজাইন থিকনেস দিবেন, তাহলে প্রথমে থিকনেসটা কিভাবে ডিক্লেয়ার করবেন। আমরা তো একটা স্ল্যাব 5 ইঞ্চি বানালাম, আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেটা ম্যাক্সিমাম এরিয়া, এটার কিন্তু একটা, যেমন এখানে কোনটা ম্যাক্সিমাম এরিয়া, এই স্ল্যাবটার মনে বেশি এরিয়া বড়, তাই না? এই এরিয়াটা বড়, এই এরিয়াটা বড়। তাহলে এইটার স্ল্যাব একটা ডিজাইন করবেন, করে যে থিকনেসটা আসে এই থিকনেসের একটা থিকনেস বানাবেন ইটাপসে। ওইটার উপর বেস করে কিন্তু কি হবে, আমি পুরোটা স্ল্যাব ডিজাইন থিকনেসটা দিয়ে দিব। যখন বেশিটা হবে, যখন কমটা তো এমনিতে পাশ হয়ে যাবে। সো ম্যাক্সিমাম স্ল্যাবটা ধরে, ম্যাক্সিমাম স্প্যানটা ধরে আপনি এখানে মানগুলো বসাবেন। আমাদের FY ছিল কত? 500। F প্রাইম সি ছাদের জন্য কত? 25 নাকি 25 না? 25। এখন সার্ভিস লোড ড্যাট লোড আমরা তো জানি না, সার্ভিস লোড কত ড্যাট লোড কত। ঠিক আছে, ধরলাম যে এটাই আমাদের সার্ভিস লোড ড্যাট লোড। লং স্প্যান শর্ট স্প্যান দিয়ে দিলেন কত মিটার, দেওয়ার পরে আমাদের এখানে থিকনেস কত আসে সেটা আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে, এছাড়াও আমাদের এখানে আর একটা মনে হয় স্ল্যাব ডিজাইন আমাদের আছে, আমরা এটা দিয়ে দিব, বাট এখন না, এটা পরে। স্ল্যাব ডিজাইনটা নিয়ে আমরা একটু পরে কাজ করব। স্ল্যাব ডিজাইন আমাদের জন্য হচ্ছে যে তেমন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মানে ইস্যু না। বিল্ডিং এর মধ্যে সবচেয়ে মানে যদি মানে আমরা একটু কম চিন্তা করি সেটা হচ্ছে স্ল্যাব, আর স্ল্যাব ঢালাইতেই আমরা গরু জবাই করি, তাই না? অথচ আমরা স্ট্রাকচারের ভিতরে সবচেয়ে ইয়াটা হচ্ছে স্ল্যাব, মেইন ফর্মেট হচ্ছে কলাম, বিম, এগুলো হচ্ছে আমাদের জন্য মেইন জিনিস। আর ঠিক উল্টোটাই আমরা করে থাকি আমাদের কাজে। তো এইটা আমরা স্ল্যাব ডিজাইনটা আমরা আর একটু পরে দেখব, বাট আমরা আপাতত একটা বললাম যে এটা 5 ইঞ্চি স্ল্যাব ধরে আমি ডিজাইনটা করি। তাহলে আমরা কিন্তু আজকে অনেক কাজ আগায় গেছি। আমরা সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা ম্যাটেরিয়াল বানাইতে হয় সেটা আমরা শিখলাম। আমরা বিভিন্ন স্ল্যাব, বিভিন্ন সেকশনগুলো কিভাবে কলাম বানাইতে হয়, কিভাবে বিম বানাইতে হয়, কিভাবে স্ল্যাব বানাইতে হয় আমরা দেখলাম, এবং এগুলো আপনাদেরকে করে আনতে হবে। ঠিক আছে, ওকে। আর কোনো কিছু আমাদের আজকে এখানেই শেষ। নেক্সট ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। স্যার সেটা আজকালকার মধ্যে লাগবে, স্টাডি করার জন্য লাগবে কি
কোনটা? এক্সেলের হ্যাঁ, এক্সেল শিট আমি তো আপনার দিয়ে দিচ্ছি। কাজ করতে হবে। ওকে। স্টাডি করার জন্য লাগবে। আর ইয়াটা লাগবে, অটোকেটটা লাগবে? অটোকেট, অটোকেটটা তো লাগবে না, অটোকেট আপনারা আগে দিয়ে দিচ্ছি তাই না? গত ক্লাসে দিয়ে দিছি। এখন লাগলো আজকের ভিডিওটা তো একটু পরে দিতে। ওকে, আমি ইয়া দিয়ে দিচ্ছি আপনাকে। আমি আপনাদেরকে এক্সেলটা শেয়ার করে দিলাম, ঠিক আছে, যারা গ্রুপে আছেন আর কি। এটা নিউ আর হিসাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময় দিয়েছে না না, হ্যাঁ এটা কারেকশন হবে, কিন্তু এটা কিন্তু মনে করুন যে এটা আরো আপডেট হচ্ছে। যেমন এটা কিন্তু আগের যারা ব্যাচের এরা কিন্তু এর চাইতো এটা আর একটু আপডেটেড, কিন্তু এই এক্সেলটা কিন্তু আমি যত প্রতিনিয়ত কিন্তু এটা আপডেট করতেছি। সুতরাং যারা আমাদের সাথে কানেক্টেড থাকবে তারাই কিন্তু এই এক্সেল আপডেটটা পাবে, ঠিক আছে? কারণ এইটা কিন্তু অনেক কারণ আমাদের অনেক কিছু এখানে অ্যাড হচ্ছে, নিত্য নতুন অ্যাড হচ্ছে ওখানে। সুবিধা কিন্তু আপনাদের জন্য, কারণ কারণ হচ্ছে এই এক্সেলে কিন্তু এমন এমন জিনিসগুলো আমরা ডুবে রাখতেছি যেগুলো আপনাদের জন্য ইয়ে হবে। হ্যাঁ, শেষ শেষ, আমাদের ক্লাস শেষ। ঠিক আছে তাহলে।